সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা মাস্তি উইথ জ্যাকি। আজকে আমাদের সাথে আছে রাঙামাটি থেকে বন্ধু মণি পাহাড়ি। মণি পাহাড়ি হচ্ছে অভিনেত্রী, ডিজাইনার ও সভাপতি গতি থিয়েটার। আর মণি পাহাড়ির সাথে আছেন আমাদের আশিক সুমন ভাই, মণি পাহাড়ির হাজবেন্ড, নাট্যকার, নির্দেশক ও সঙ্গীত শিল্পী। সাথে আছেন মাহমুদা হোসেন মলি। মলি হচ্ছে সহকারী শিক্ষক, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়। তার সাথে আছেন মলির হাজবেন্ড মঞ্জুর হোসেন মৃদুল, একজন কবি, পেশায় বিজনেস। সাথে আছেন ছেলে মাইয়া ফারদিন মাহির, ক্লাস 9-এ পড়ে। আর মাধুর্য মাহাজেবিন মহিমা। আর আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন, সবাই তোমরা চিনো, ফারজানা আপু, মানে ফারজানা করিম। উনি অনেক গুণে গুণান্বিতা, কিন্তু উনি হচ্ছেন নিজেকে বাচিক শিল্পী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেজন্য ওনাকে বাচিক শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিলাম। আমরা হচ্ছে SSC 93-তে যারা হচ্ছে SSC দিয়েছি তাদের এটা একটা গ্রুপ, ছোট একটা গ্রুপ, প্রায় 1000-এর মতন সদস্য। এই করোনার সময় আমরা বিভিন্ন রকম সংকটে ভুগতেছি, তার মানে আর্থিকের পাশাপাশি হচ্ছে মানসিক সংকট। তো মানসিকভাবে একটু ভালো থাকার জন্য, মানসিকভাবে একটু সবাইকে উজ্জীবিত রাখার জন্য হচ্ছে এই আড্ডার আয়োজন। আমাদের মানে প্রথমে প্ল্যান করছিলাম যে নিজেরা বন্ধুরা মিলে করবো, তো হঠাৎ মনে হলো যে না, একটু দেখি আপনাদের মতন যারা সেলিব্রিটি যারা আছেন তাদেরকে একটু এনে একটু ভিন্ন মাত্রা দেওয়া যায় কিনা, আড্ডাটাকে আরো একটু উপভোগ্য করা যায় কিনা। আমি একটু আগে এই যে মাত্র 7টা এবং 9টার নিউজ পড়ে জাস্ট ঘরে ঢুকে মাত্রই দেখলাম সবার আগে আমিই চলে আসছি। আমি এসে অনলাইন টেস্টিং করছি যে কেউ আসছে কিনা আমি দেখার জন্য, কারণ আমার টেনশন ছিল, আমি ভেবেছিলাম 10টায় বোধহয় লাইভ। তো আমি খুব হুড়োহুড়ি করেই অফিস থেকে এসছি, মানে টাইমটা কোনোভাবে যেন মিসম্যাচ হয়ে না যায়। পরে দেখলাম না 10:30টায়, তারপর একটু রিল্যাক্স হয়ে বসলাম। তারপর দেখছি স্ট্রিমে কানেক্ট হয়ে দেখলাম যে না, কেউ নাই। তখন বুঝলাম না, এখনো স্টার্ট হয়নি। তো সবাইকে শুভেচ্ছা। লেটস স্টার্ট, আমরা স্টার্ট করতে পারি। এখানে সব CC 93 ব্যাচ, তো বেশ ভালোই লাগছে। মলি যে 93 ব্যাচের এটা আমি জানতাম না, সো আই এম ফিলিং সো গুড। মলি আমার খুব পছন্দের একজন মানুষ। মলি কি পূর্ব পরিচিত আপনার? হ্যাঁ, পরিচিত, মানে খুব ভালোভাবে পরিচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালোভাবে পরিচিত। তুমি হচ্ছে আমার অনেক প্রিয় একজন মানুষ। আচ্ছা, মলিও আমার অনেক প্রিয় একজন মানুষ। আচ্ছা, তাহলে অনেক উচ্ছল তরুণী। হ্যাঁ, খুবই 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 উৎসাহ। মলি, একটু তোমার মানে দুলা ভাই যিনি আছেন বা বাচ্চাদের সাথে একটু সবার সঙ্গে, আমি যদিও পরিচয় করাই দিচ্ছি আমার মতন, তুমি একটু সবার সঙ্গে পরিচয় করে দাও, তারপর হচ্ছে আমরা মনির কাছে যাই। আমার পরিবারের সবাই নিজ নিজে পরিচয় দিবে, আমি আমারটা দেই। সেটা হচ্ছে আমি মাহমুদ হোসেন মলি, আমি সহকারী শিক্ষক, এছাড়াও চারুকারু, এছাড়াও আমি রাজনীতির সাথে মোটামুটি একটু জড়িত, তাছাড়া ভালোভাবেই জড়িত। আর এছাড়া আমি আপু, তোমার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলছি, আমি নতুন একটা বিজনেস শুরু করেছি, মলিজ রুটি হাউস। রান্নাটা হচ্ছে আমার খুব শখ, রান্না করতে খুব পছন্দ করি। এই হচ্ছে আমি, আর আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর হোসেন মৃদুল, লেখালেখি টুকটাক করি আর আমরা বিজনেসের সাথে জড়িত। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মাইয়া ফারদিন মাহির, আমি ক্লাস 9-এ পড়ি, স্টুডেন্ট। আমি মিমিক্রি আর গান গাইতে পছন্দ করি। আসসালামু আলাইকুম, মাধুর্য মাহাজেবিন মহিমা, ক্লাস 6-এ পড়ি, আমি নাচতে পছন্দ করি, ডান্স। ওকে, থ্যাংক ইউ তোমাদের। এবার একটু মণি পাহাড়ি আর মণি পাহাড়ির রুমমেট, তাই না? মণি পাহাড়ির সাথে একটু পরিচিত হই আমরা মূলত মঞ্চে, আমি এবং আশিক, আমরা থিয়েটারে। এবছর আমার 30 বছর হবে থিয়েটারে। আর এই একটা কাজই একদম শুরু থেকে ধরে রাখতে পেরেছি, আর বাকি সব আসা যাওয়া করে। আশিক ও আমার থিয়েটারের সহকর্মী, টোটাল নির্দেশক। আর আমার মেয়ে, সে ক্লাস 5-এ পড়ে,
ও ও নিজে নিজে কি করে কি মিউজিক করে, তারপরে ছবি আঁকে, এগুলো আমি বুঝি না, অবশ্য ভেবে পাই না কি করে করে। তো ওকে আজকে বলেছিলাম এখানে আসবে কিনা, তো সে একটু ক্যামেরা থেকে পলায়ন পর আমার মেয়ে, সে কারণে আসেনি। আর একটা শর্ত দিয়েছিল যে ফুচকা করে খাওয়াতে হবে, তাহলে হয়তো আসবে। তো আমি আসলে রাঁধুনি ভালো না, তো ওই একটা শুধু শুধু একটা আশ্বাস দিতে ইচ্ছে করছিল না, আর উপর একটুখানি অসুস্থ হয়েছি, তো সে কারণে হয়তো ওর পারফরমেন্সটা আজকে দেখা যাবে না। তবে আমি আর আশিক আছি পুরোটা সময় জুড়ে। যারা গেস্ট রয়েছেন আমাদের, গেস্ট বলতে তো একজনই আসলে আজকে গেস্ট, তাকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি ৯৯ বন্ধুদের মাঝে। আর মলিকে অনেক অনেক শুভেচ্ছা। মলি যে কোনো ভাবে হোক এই প্রেমে এসে জ্যাকির মাধ্যমে হলেও আমরা মুক্তি হয়েছে আজকে, নিশ্চিত একটা সুন্দর সময় কাটবে আমাদের। আর জ্যাকি একটা অসাধারণ অসাধারণ উদ্যোগ নিয়েছে, আমরা সবসময় সাথে আছি, কখনো প্রেমে থাকি বা প্রেমের বাইরেই থাকি। অনেক অনেক ধন্যবাদ জ্যাকি। আসলে বন্ধুদের মধ্যে এরকম ফরমাল হয় না, তারপরও জ্যাকি আসলে সুন্দর উদ্যোগ। ওকে দোস্ত, তোকেও ধন্যবাদ। এবারে একটু আশিক ভাইয়ের সঙ্গে একটু কথা বলাই দে। আশিক ভাই একটু বলো কিছু। আসসালাম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা আশিক ভাই আর কিছু বলতে চাচ্ছেন না, বুঝতে পারছি। উনি খুব শাই ফিল করেন, উনিও ওনার মেয়ের মতো বলছেন আর কি। হ্যাঁ মানে আচ্ছা আমরা গল্পে চলে যাই। গল্প, গান, নাচ বা আবৃত্তি যে যাই করি না কেন, আমি কোনো মানে এর ওই প্রথম পর্বেও আমি কোনো দায় নিতে চাই নাই যে আচ্ছা আমাকে কেন আগে দিল না, এই কথা, এই মানে দায়ভারটা আমি নিতে চাই না। এই কারণে তোমরা তিনজন সিদ্ধান্ত নাও, ফারজানা আপু সহ, যে কে আগে কথা বলবা বা কে আগে কি করবা বল। আমার মনে হয় ফারজানা আপু কিছু করার পরে আমার সেই সাহসটা থাকবে না কিছু করার, তো ফারজানা আপু করার আগে আমি বরং করি। ফারজানা আপু কি বলো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আরে না আমি কিছু না, আবৃত্তি করার পরে আমার সেই সাহস থাকবে না যে আমি কিছু করব। কিছু বলো না মলি, করো করো, আমরা আজকে এনজয় করতে বসছি এখানে। শোনো, তোমার সেই বোকা তারা আমার মাথায় এখনো আছে। বোকা তারা চলো মলি শুরু করো। মলি তাহলে কি দিয়ে শুরু করছি? মায়ের যেতে দাও, মায়ের মিউজিকটা দাও। আমি শুরুতে একটা আবৃত্তি করব, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের লেখা, এটা আমি পরে করব যদি সুযোগ থাকে। আমি প্রথমে আবৃত্তি করব নির্মলেন্দু গুণের লেখা একটা কবিতা মুগুর, সেটা করে আমি কোরিওগ্রাফি, সেটাতে আবার কোরিওগ্রাফি করে আমি নির্মলেন্দু গুণ স্যার বলেছিলেন, আমি একটু বলেই কথা বলে নিচ্ছি। তো নির্মলেন্দু স্যার বলেছিলেন যে এটা দিয়ে এত সুন্দর কোরিওগ্রাফি হয় জানলে তোমার জন্য আমি আরেকটা কবিতা লিখে ফেলতাম। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। নেত্রকোনায় প্রোগ্রামটা করেছিলাম পৌষ মেলায়, আমি সেই কবিতাটা আবৃত্তি করব। মুগুর উঠছে মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে, কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে, হঠাৎ পুলক পবনে হৃদয় পুষ্পিত হলো লাজে। ফিরিয়া দেখিল বধূটি তাহার পেছনে আলির পরে, বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। সামনে মাটির লাল শানকিটি জরির আঁচলে বাঁধা, আজ নিশ্চয়ই মরিচের রসুনে বেগুন হয়েছে রাধা। হাসিয়া কৃষক মরা বাঁশের মুকুরে ফেলিয়া দিয়া, কামুক আখির নিবিড় বাঁধনে বাঁধিল বধূর হিয়া। বরুণে গাছের তরুণে ছায়ায় দুজনে সারিল ভোজ, বধূর ভিতরে কৃষক তখন পাইল মনের খোঁজ। মেঘ দিল ছায়া বনসঙ্গমে পুরিল বধূর আশা, মনে যাই থাক মুখে সে বলিল মর্গে বর্গা চাষা। শতপ্রতি তার বক্ষে বিধিল ঠিক বর্ষার মতো, এই জমিটুকু আমার হইলে তার কি বা ক্ষতি হতো।
কাতর কণ্ঠে বধূটি শুধালো, আইসা ফুলির বা আমাগো একটু জমিন হবে না, জমিন চাওয়া কি পাপ? খোদার জমিনে ধনির দখলে গেছে আইনের জোরে, আমাগো জমিন হইব যেদিন আইনের চাকা ঘোরে। অসহায় বধূ জানে না নিয়ম কানুনে কাহারে বলে, স্বামীর কথায় আত্মবিশ্বাস সূর্যের মতো জ্বলে। বলদে ঘোড়ায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী, আইনের চাকা আমারে দেখাও, সে চাকা ঘুরামো আমি। কৃষক তখন রুদ্র বধূর জড়ায়ে চরণ দুটি, পা তো নয় যেন অন্ধের হাতে নোংর খানার রুটি। যতটা আঘাতে সয়ে মৃত্তিকা উর্বরা হয়ে ঘায়ে, ততটা আঘাত করিল না তার বধূর কোমল পায়ে। পা দুটি সরিয়ে বধূটি কহিল, করো কি সারো, মানুষে দেখিলে জমি তো দেবি না, দুর্নাম দেবি আরো। পরম সোহাগে কৃষক তখন বধূর অধর চুমি, হাসিয়া কহিল, ভূমিহীন কই আমার জমিন তুমি। আকাশে তখনও সূর্যের সাথে মেঘেরা করিছে খেলা, মুগুর উঠছে মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মলি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, হারিয়ে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। খুব সুন্দর মলি। ধন্যবাদ। কোন একদিন সাহস করে তোমার বোকা তারাটা করে নেব। না না, তুমি এর মধ্যেই করবা, করে আমার টাইমলাইনে পোস্ট করবা। আচ্ছা ঠিক আছে। তোমার ছাদে 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 যেখানে ঘুরে তুমি খুব সুন্দর একটা দিছিলা, পোস্ট দিছিলা। হ্যাঁ, ওটাতে ওইখানে হ্যাঁ, ওখানে বসে সুন্দর করে পোস্ট করবা, এর মধ্যেই করবা। আচ্ছা ঠিক আছে। আর সময়টা ভালো হলে, করোনা কালে আমরা এই যে দুঃসময়টা পার করছি, আলহামদুলিল্লাহ এটা অবশ্যই কেটে যাবে আশা রাখি। এটা কেটে গেলে এখানে যারা আছে সবাইকে আমার দাওয়াত রইলো, আমার বাসা, আমার রুটি হাউসে আর আমার ছাদে। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি একটু আপনাদেরকে ফারজানা আপু এবং তোমাদের দুইজনকে একটু থামাই দিয়ে আমাদেরকে বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। ও সরি, বিজ্ঞাপন বিরতি না, মানে বন্ধুদের কমেন্ট পড়তে হবে। একটু কমেন্ট আমি শো করাচ্ছি না, কারণ হচ্ছে কমেন্ট যদি স্ক্রিনে দেই তাহলে আমাদের স্ক্রিনটা ছোট হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য একটু কিছুক্ষণ পরে আসি, একটু আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু পরে আসি। আচ্ছা, শহীদ আইম লেখছে হচ্ছে আসিরাই শুরু কর, মাহমুদা আখি লিখছে অল দ্য বেস্ট, মনিরুল আলম উপস্থিত, আলমগীর কবির ধরা হাজির, কিষান সেনগুপ্তের শুভকামনা, কামরুল হাসান সাগর ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাইছে, খালেদা রহমান পপি সবাইকে শুভেচ্ছা স্বাগত, আমিনুল ইসলাম আজির সময় মতো যোগ দিলাম, সবাইকে ধন্যবাদ, মুক্তাশ্রী দেব আমি চলে আসলাম গো সোনা বন্ধু, আনোয়ারুল হক শুভকামনা বন্ধু, কামরুল হাসান সাগর শেয়ারিং করতে পারছি না বন্ধু, একটা কিছু কর বন্ধু, তুমি শেয়ার করতে পারবা না, এটা প্রাইভেট গ্রুপ। তোমাকে যেটা করতে হবে, আমাদের যে এন্টারটেনমেন্ট 93 যে পেজ আছে, ওই পেজে গিয়ে পেজ থেকে শেয়ার করতে পারবা। হ্যাঁ, পেজ থেকে শেয়ার করতে পারবা। দীপ্তিহক থ্যাংক ইউ বন্ধু। কাজল মিথুন, বন্ধুরা কেমন আছিস সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধু। আনোয়ারুল হক লাভ সাইন, তুহেল চলে আসছে, দেখি তো ক্যাশ দারুণ লাগছে রে বন্ধু, থ্যাংক ইউ। মুক্তাশ্রী, জামান চৌধুরী তোর গিটারটা সুন্দর হয়েছে বন্ধু। মনিরুল আলম স্যালুট তোমাকে বস। জামাল উদ্দিন মৃধা, আমিও আছি তোদের সাথে, ধন্যবাদ বন্ধু। আনোয়ারুল হক, ফারজানা করিম আমার চট্টগ্রাম কলেজের, আপনার আমাদের চট্টগ্রামের বন্ধু আর কি, আনোয়ারুল হক, খালেদা আক্তার পপি বেস্ট উইশেস, কাজল মিথুন, জ্যাকি তোর প্রাণবন্ত উপস্থাপনা সত্যি দারুণ, একদম বাজে কথা, আমি মোটেও প্রাণবন্ত না, আমি খুব নার্ভাস ফিল করতেছি, কারণ ক্যামেরার সামনে আমি কখনো ওইভাবে আসি নাই। আরিফুন্নার আরিফা সবাইকে দারুণ লাগছে, থ্যাংক ইউ বন্ধু। বদরুন রিভার থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা। সুলতানা রাজিয়া হাই বন্ধু, দারুণ একটা প্রোগ্রাম, থ্যাংক ইউ বন্ধু তোমাকে। জামাল উদ্দিন মৃধা, আমরা কি প্রিয় নই? সবাই প্রিয় বন্ধু, তোরাই একটু বেশি প্রিয়, আমরা সবাই প্রিয়। মৌসুমি সাইদা লিখছে বাহ। কাজল মিথুন, সব প্রিয় মানুষগুলো একসাথে হয়েছে, ভালো লাগছে।
দীপ্তি অনেকগুলো লাভ সাইন পাঠিয়ে দিছে। দীপক চন্দ্র ঘোষ শুভকামনা বন্ধু, তোমার জন্য শুভকামনা। আনোয়ারুল হক সবাইকে খুব ভালো লাগছে। এমডি কবির উদ্দিন ফারজানা আপা সালাম। নাজমুল আবার ক্লাসমেট, ও খুব কাছের একজন, ফারজানা আপাকে বলছে ও হচ্ছে এখন পুলিশ ব্যাংকে আছে। মিতা রহমান বিশাল এক লাভ সাইন দিয়ে পাঠিয়েছে ওদের সবার জন্য। কাজল মিথুন বন্ধুকে শুভকামনা। আমিনুল ইসলাম আজির বন্ধু, আমার এখানে বৃষ্টি ভীষণ, শুনতে পাচ্ছি না। ওকে বন্ধু, বৃষ্টি থেমে গেলে তুমি শুনবা, আমরা চাই যে বৃষ্টি খুব দ্রুত শেষ হয়ে যাক। রুবাইদা ইফতেকার, সবাইকে ভাল লাগছে দেখে। রুবাইদা ইফতেকার, ফারজানা করিম বিউটি লেডি মাশাআল্লাহ। ফারজানা আপু আপনাকে লিখছে, রুবাইদা ইফতেকার লিখছে বিউটি লেডি মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আনিসা বিনতে আব্দুল্লাহ লিখছে দারুন। রুবেল মিয়া, মনি বরাবরের মতনই সুন্দর উপস্থাপন করে। মনিকে বলছে, হ্যাঁ মনি। রুবেল মিয়া লিখছে। আনিসা বিনতে আব্দুল্লাহ লিখছে বাহ সব কাছের মানুষ। থ্যাংক ইউ বন্ধু। অসীম কুমার লিখছে শুভ সন্ধ্যা সবাইকে। সুলতানা রাজিয়া লিখছে ফারজানা আপু তো ফেভারিট একজন। মালেকা পারভিন মন্ডি লিখছে জ্যাকি সত্যি একটা অসাধারণ এন্টারটেইনমেন্ট উপহার দিচ্ছে আমাদের এই কঠিন সময়ে। থ্যাংক ইউ বন্ধু। আনিসা বিনতে আব্দুল্লাহ গ্রেট। রুবেল মিয়া লিখছে জ্যাকি ভালো আয়োজন, ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে বন্ধু। অসীম কুমার ধন্যবাদ জ্যাকি বন্ধু। মাহমুদা আখি বিশাল এক লাভ সাইন। রুবাইদা ইফতেকার, সরি রুবাইদা এর আগের বারও বোধহয় একবার আক্তার বলছিলাম। রুবাইদা ইফতেকার নাইস। মলিকে লিখছে এটা। হ্যাঁ, লাইলা ফারহানা শুভকামনা সবার জন্য। আয়েশা সিদ্দিকা অনেক ভালোবাসা। মিজান মিতুল শুভকামনা রইল আমার গুরুর জন্য। তুহিন লিখছে বাহ কি চমৎকার। কাজল মিথুন বাহ চমৎকার আবৃত্তি। মলিক ওকে, আমাদের বিজ্ঞাপন বিরতি শেষ, মানে হচ্ছে আমাদের বন্ধুদের নাম আপাতত পড়া শেষ, আবার পড়বো। এবারে আমরা একটু মনির কাছে যাই না? মনি কি গান দিয়ে শুরু করতে চাও না প্রথমে একটু তোমার থিয়েটারের গল্প করবো? কোনটা? একটা কবিতা তো হলো, একটা গান হোক, তারপরে আবার আমরা বাচিক শিল্পীর কাছে যাবো। ওকে, একটা গান হোক না? ওকে, হ্যাঁ করুন। প্রস্তুতি নিতে নিতে কথা বলতে পারেন। সবাইকে শুভেচ্ছা। আসলে এই প্রোগ্রামটার কথা আমি অনেক আগে মনির কাছে শুনেছি এবং জ্যাকি ভাই খুব সফলভাবেই মানে প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছেন এবং আশা করছি এটা সুদূর ভবিষ্যতে বিশাল একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। ধন্যবাদ আশিক ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে পেয়ে ভালো লাগছে। 93 পক্ষ থেকে ধন্যবাদ। তো একটা গান করি, একটা বিখ্যাত গান রূপালী গিটার। যেটা করতে পারেন একটু মানে আপনি জাস্ট 3 ইঞ্চি আপনার টপটা, মানে যেটা ফুলের যেটা হচ্ছে ফোরগ্রাউন্ডিং করছেন, ওটাকে একটু সরাই দেন, আপনার ফেসটা ব্লক করতেছে। হ্যাঁ, ওই যে একটা পাতা ব্লক করার চেষ্টা করছি। আর একটা কথা বলছি একটু, যে এখানে যারা গুণী গুণী শিল্পী রয়েছেন, আমাদের বন্ধু মলি এবং ফারজানা বা বাচিক শিল্পী, তো তারা এত বেশি মানে প্রমিনেন্ট যে তাদের কোনো কিছু সহযোগিতা লাগে না। আর আমরা একটু দুর্বল আর্টিস্ট বলে কিছু জিনিসের সহযোগিতা নিচ্ছি, টেকনিক্যাল জিনিসের, যেমন মাইক্রোফোন। ঠিক আছে, আশা করছি সময়টা ভালো যাবে, দেখা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যালো, শোনা যাচ্ছে? রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেদিন চোখে বলছো তুমি রেখো গোপন করে।
রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সেদিন চোখে তুমি রেখো গোপন করে। তুমি কত রাত কত দিন শুনিয়েছি গান আমি শান্তি দিদি, আগুনে তোমার ফোটাতে হাসি চলে গেছি আমি শুরু থেকে কত শুনে। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সেদিন চোখে তুমি রেখো গোপন করে। শুধু ভেব তুমি অপরাধ ছিল কাটিয়েছি রাত তবু বেদনায় আমার হয়েছি সাথী চলে গেছি আমি কোন স্মৃতি পুরে। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। তুমি রেখো রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। সেদিন চোখে তুমি রেখো গোপন করে। Thank you. অনেক সুন্দর। আমি এর আগে গান শুনেছি, অসম্ভব সুন্দর। ওর গুরুর গান, মৃদুলের গুরুর গান অনেক সুন্দর। আচ্ছা, আমার অবস্থা আমার গলার অবস্থা দেখে একেবারে আমি তোকে বলিনি, কারণ তো হঠাৎ শেষ সময় বললে আবার মন খারাপ করে ফেলতি, ভাবতে হয়তো বাহানা। একদম অবস্থা খুব খারাপ ছিল গলার। আচ্ছা, না না না, তারপরে সুন্দর হয়েছে। আমরা একটু ফারজানা আপার কাছে যাই। আপা, আপনি কি মানে কি এখন কি করবেন? মানে একটু গল্প করবেন না আবৃত্তি করবেন না গান শোনাবেন? আর ইয়ে কি রোদ্দুর কি আসবে? রোদ্দুর কি আসবে? না, রোদ্দুর এখন আসবে না, ও খেলছে। ও যদি ও আরো 1 ঘন্টা তো আছে আমাদের, এই ফাঁকে যখন সময় পাবো আসবে। দুলাল ভাই আজকে ভেবেছিলাম বলবো
যে দুলাভাইয়ের ওই যে চাট গায়া গানটা গাওয়ার জন্য। আচ্ছা দেখি ওকে ম্যানেজ করা যায় কিনা। ও অবশ্য দেখি আমি ওকে বলিও নি, আসলে আজকে এত বেশি ঝামেলা ছিল আমি ওকে বললাম, মানে এই জিনিসটা বলিও নি, আর আমার মাথা থেকে ছুটে গেছে যে আজকে আমাকে জ্যাকি বলেছিল যে হাজবেন্ড ওয়াইফ বা মানে ফ্যামিলি সহ অ্যাটেন্ড করা যাবে এখানে, এটা অনেক মজার হতো আসলে, আমি ওকে বলিও নি জিনিসটা। এক ফাঁকে একটু হ্যাঁ বলি দেখি তো, ও আপনি বলে দেন পারফরমেন্স করার সময় দেখি আমি একটু করে বলে আসবো। হ্যাঁ পারফরমেন্স করার সময় একটু করে বলে আসবো। একটা কথা বলে নেই, আচ্ছা তোমার এখন মেয়ে আমি লক্ষ্মী, আমি হ্যাঁ বলি যে তোমার মেয়েটার মতো যেন আমার মেয়েটা হয়। এই দোয়া করবা সবসময় আমার মেয়ের জন্য, যেন দোয়া করবা যেন কারোর কুনজর না লাগে, সবসময় যেন ভালো থাকে। ও অনেক আমার কথা শোনে, মানে সবসময় যেন এরকম শোনে আমার কথা, মানে খুব আমি আমার সাথে জানি অনেক ওরিয়েন্টেড, ও অনেক অনেক রিলেটেড আমার মেয়েটা। আমার গানটা খুব ভালো লেগেছে, মানে এত স্ট্যান্ডার্ড লাগছে, কবিতাটা খুব সুন্দর হয়েছে, তারপরে গানটা একদম মানে মিউজিকের সাথে এত সুন্দর করে, মানে এই প্রতিভাগুলো আসলে জানতামই তো না, তাই না জ্যাকি? এই জেনে খুব ভালো লাগছে। এবং আমরা সবাই মিলে যদি এই কোভিডটা এগুলো ঝামেলাগুলো শেষ হয়ে গেলে আমরা যদি একটা স্টেজ পারফরমেন্সের মতন করি, সব বন্ধুরা মিলে যারা যারা এই জিনিসগুলো পারেন তারা যদি একটু স্টেজে এসে পারফরমেন্স করেন তাহলেও কিন্তু খুব ভালো লাগবে, তাই না? মানে মজার জিনিসটা, মানে এরকম সুন্দর পারফরমার। আমার কিন্তু আরেকটা বিষয় আছে, তুমি তোমাকে পারবা না। এই ফারজানা আপু মনির কিন্তু বলো ও হচ্ছে চ্যানেলে প্রোডিউসার হিসেবে কাজ করছে দীর্ঘদিন, এখনো রাঙামাটিতে চলে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কি গান করে না? মনি গান করো? মনি মূলত মঞ্চে অভিনয় আর গান যেটা করি সেটা হচ্ছে ঠেকা, মনে করেন ও যদি কোনো ডুয়েট করতে চায় তখন ঠেকা, আর কেউ নাই তো আশেপাশে, আর কোভিড-19 কাকে খুঁজে পাবো? আজকে একটা ডুয়েট শুনবো, আজকে একটা ডুয়েট শুনবো, আজকে একটা ডুয়েট শুনবো। সেটা নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে ওর গান শুনবো, ঠিক আছে? আপনার একটা কিছু শুনি, তারপরে আমরা ডুয়েট করবো একটা, আর তার মধ্যে মলি তো আছে। আমার একটা রিকোয়েস্ট করবে, তুমি বোকাতারা কাজকে একটু করো প্লিজ। হ্যাঁ বলো মলি, বোকাতারা প্লিজ একটু করো। বোকাতারা ঠিক আছে, বোকাতারা শোনাই দিব। আমি এর মধ্যে রিসেন্টলি লেখা একটা শোনাই, একটা লেখা শোনাই এর মধ্যে লেখা। হ্যাঁ মানে জাস্ট এটা কবিতা না, একটা ছোট্ট গল্পের মতো, ঠিক আছে? হ্যাঁ একটা ছোট্ট গল্পের মতো। গল্পটা সত্যি। শিউলি আমার অনেক প্রিয় গাছের একটি, সাদা যে কোনো ফুল কেন যেন খুব ভালো লাগে। সাদা ফুলগুলো সাধারণত বর্ষায় ফোটে, যেমন বেলি, হাসনাহেনা, দোলন চাপা, কামিনী, সব সব আমার প্রিয় ফুল। তবুও কেমন করে যেন শিউলি আমায় ভাবায়। শিউলি আমার ছোট্টবেলার স্মৃতি। তখন স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে নানা বাড়ি বেড়াতে যেতাম। চারপাশে বিশাল দিঘি দিয়ে ঘেরা দোতলা একটা সুন্দর বাড়ি ছিল, খুব বেশি বড় নয়। রান্নাঘরটা পুরো বাড়ি থেকে আলাদা। রান্নাঘরের বাইরে একটা বড় উঠোন, ওখানে আবার মাটির চুলা বসানো। নানু ওখানে রান্না করতেন। দুপুর হলে সব ভাইগুলো চলে যেত বাড়ির সামনের দিঘিতে সাঁতার কাটতে, আর আমরা মেয়েরা লাফিয়ে দাপিয়ে পেছন বাড়ির দিঘির জল মাতাতাম। ওই পেছন বাড়ির দিঘি যাবার পথে এক ছোট্ট শিউলি গাছ। তখন ডিসেম্বর মাস, শীত পড়তে শুরু করেছে। রাতের বেলা ওই শিউলি তলায় গেলে দেখতাম এক অপূর্ব দৃশ্য। থোকায় থোকায় শিউলি যেন জোছনার মতো ফুটে আছে। খুব ছিঁড়তে ইচ্ছে করত, ছিঁড়তাম না। সকালের জন্য অপেক্ষায় থাকতাম, কারণ সকালটা অন্যরকম।
সাথে। খুব ভোরে ঘুম থেকে উঠে একটা বেতের ছুরি নিতাম ছোট্ট দুহাতে। ঝুড়িটা ছিল নানুর, খুব সুন্দর দেখতে, দারুণ টেকসই বুনন, গভীর কারুকাজ। ওই ঝুড়ি নিয়ে মায়ের হাত ধরে চলে যেতাম শিউলিতলায়। আহা, কি অপরূপ দৃশ্য! একটা ছোট্ট গাছ ঠায় দাঁড়িয়ে, তার তলাটুকু ছেয়ে আছে কমলা বোঁটার ঘিয়ে রঙের শিউলিতে। আমি ফুল কুড়াই, ঝুড়ি উপচে ফুল পড়ে, আমার ফুল কুড়ানো শেষ হয় না। তারপর তারপর অনেক বছর পর সন্তান, কত বাড়ি বদল হলো, মাকেও হারিয়ে ফেললাম। এই বাড়ি বদলাতে বদলাতে এক অদ্ভুত বাড়িতে থাকতে শুরু করলাম, সিদ্ধেশ্বরী, আমিনাবাদ হাউজিং কলোনি। ওখানে এক অধ্যাপিকার বাড়ির উঠোনে সেই আমার ছেলেবেলার শিউলি তলাটা। আমি চিৎকার করে উঠি, এই যে আমার মা। নিজের তাগিদেই অধ্যাপিকার সাথে সখ্য করি। একদিন তিনি বললেন, মা, আমি জানি তুমি আমার কাছে আসো এই গাছটির জন্য। শোনো মা, কলোনি থেকে আমাকে অভিযোগ দিচ্ছে এই গাছ মশা উৎপাদন করছে, এই গাছ কেটে ফেলতে হবে। আমি রাতে ঘুমাই না মা, এই গাছ পাহারা দেই। তবে আমি জানি আমি এদের সাথে যুদ্ধে পারবো না। একদিন বিকেলে দেখি অধ্যাপিকার শিউলি গাছটি কেটে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে, যেন আর কোনোদিন ওই কাটা শিউলির গোড়া থেকেও কোনো ছোট্ট শিউলি না জন্মায়। অধ্যাপিকা আন্টি তখন কলেজে ছিলেন। বাকরুদ্ধ আমি তখন একটা শিউলি গাছ নিজেই লাগিয়েছি। অন্তত এই গাছটি আমার হয়ে থাকবে। প্রতি আশ্বিনে অথবা শীতে শিউলির গন্ধ আর মায়ের গন্ধের জন্য অন্তত আমার আর কারোর কাছে হাত পাততে হবে না। ধন্যবাদ। অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে আমি এই সময়ে সব যারা দর্শক বন্ধু আছে তাদেরকেও স্ক্রিনে আনতে পারলে হাতে তালিকা মানে এই দেখ, এই ফারজানাপুর শিউলির বুটার মতো আজকের এই যে আমাদের স্ক্রিনে যে রংটা দেখ, ওনার কাপড়, তারপরে এই যে তোর লেখাগুলোর যে বোর্ড করা হয়েছে, সবগুলো দেখ শিউলি ফুলের বুটা কালার। আচ্ছা ফারজানা আপু, তোমার অনেকগুলো কবিতায় কিন্তু একটা গল্পের মতো, যে মনে হয় যে পুরো কাহিনীটা তুলে এনেছে। আমি অনেকগুলো কবিতায় তোমার শুনেছি। এটাই তো আপু বলবো, একটা গল্প, আসলে কবিতা না, একটা গল্প। গল্পটার একটা ভালো কাব্যময়তা রয়েছে, কাহিনীকে একটা গল্প আকারে তুলে উপস্থাপন করেছো, এরকম মনে হয় প্রতিটা। তোমার নিয়ে যে একটা লিখেছিলে, ওটাও আমি পড়েছি, শুনেছি আর কি তোমার আবৃত্তি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্ট মতো আর কি, তুমি তো সবগুলো শুনেছো। আচ্ছা, আমাকে আরেকটু সময় দেন, আরেকটু বন্ধুদের একটু নামগুলি পড়ে আসি, নাহলে ওরা মন খারাপ করবে। আর বন্ধুরা, তোমরা দেখা গেছে হয়তো মলির গানের সময় বা মনির গানের সময় যে কমেন্ট গুলি পড়ছে সেই 10 মিনিট আগে সেই কমেন্ট গুলি এখন পড়তেছি আর কি। হ্যাঁ, এই জন্য একটু উল্টাপাল্টা মনে হবে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, আপনাদের কাছ থেকে এবং বন্ধুদের কাছ থেকেও। দীপ্তি হক বা মালেকা পারভিন মুন্নি, অসাধারণ মলি। বদরুন রিভার লিখছে হচ্ছে অসাধারণ আবৃত্তি। সাগর হচ্ছে জ্যাকি সত্যি অসাধারণ এন্টারটেনমেন্ট উপহার দিচ্ছে আমাদের এই কঠিন সময়, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আখি আকলিমা দারুণ হচ্ছে। আনোয়ারুল হক ধন্যবাদ বন্ধু জ্যাকি। জামান চৌধুরী অসাধারণ। সুলতানা রাজিয়া
মলি দারুণ আবৃত্তি বন্ধু। মিজান মিতুল চালিয়ে যা মলি, দারুণ হচ্ছে। জুলফিকার জুয়েল খুবই হৃদয়গ্রাহী। মিজান মিতুল ধন্যবাদ মলি তোকে। মনিরুল আলম বিশাল লাভ সাইন। জামান চৌধুরী দারুণ। জুলফিকার জুয়েল ওয়ান মোর, এটা বোধহয় মলিকে বলছে। তারিকুজ্জামান টিটু ধন্যবাদ, সুন্দর আবৃত্তি। শ্যামা শ্যামা সুন্দর মলি। অসীম কুমার মলি দারুণ হচ্ছে। আনোয়ারুল হক ফারজানা আপু আমার পছন্দের একজন মানুষ। জয়া দত্ত সেনাপতি আমাদের বন্ধু, কানাডাতে থাকে। জয়া দত্ত সেনাপতি লিখছে অসাধারণ আবৃত্তি মলি, খুব ভালো লাগলো সপরিবারে তোমাকে দেখতে পেয়ে। এমডি জামাল উদ্দিন মৃধা অসাধারণ আবৃত্তি বন্ধু মলি। শ্যামা শ্যামা ধন্যবাদ জ্যাকি। মনিরুল আলম অসাধারণ কবিতা। মিজান মিতুল জ্যাকি অনেক ধন্যবাদ এমন একটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। মুক্তি দাস এই সাইনটা দিচ্ছে মলিকে। আকলিমা আক্তার শানু দারুন। মিজান মিতুল কাইফা হালুকা ফ্রম ভালুকা বন্ধু, আমরা ঢাকা থেকে। দীপ্তি অনেকগুলি ফুলের তোড়া দিচ্ছে। গান চাই, গান তিনজনকেই বলছে গান চাই। দীপ্তি হক দারুণ হচ্ছে। মালিকা পারভিন মন্নি রুটি হাউসে আমাকে দাওয়াত না দিলেও চলে আসবো। আচ্ছা এখানে আমি একটা কথা বলে দেই, যদিও আইডিয়া শেয়ার করা উচিত না, অনেকে করে ফেলবে। মলি যে কাজটা শুরু করছে এইটা গত 5 বছর আগে থেকে আমি কয়েকজন বন্ধুকে বলে আসতেছিলাম যে আমার খুব একটা স্বপ্ন বা ইচ্ছা যে ঢাকা সিটির কোনো একটা জায়গায় ছোট্ট একটা জায়গা নিব যেখানে হচ্ছে 12 মাস হাঁসের মাংস আর চালের রুটি থাকবে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে যে চালের রুটি আর হাঁসের মাংস খাইতে হলে ওই জায়গায় আসতে হবে। তো আমি পারি নাই, মলি সেটা পারছে। মলিকে এই জন্য অভিনন্দন। মলি চাই যে তুমি ঢাকায় একটা করবা, আমি প্রয়োজনে তোমার সাথে থাকবো ইনশাআল্লাহ। জ্যাক তোকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ বন্ধু। আখিয়া ক্লিমা লিখছে আখিয়া ক্লিমা আমিও আছি, থ্যাংক ইউ। মুক্তি দাস তোদের সাথে আমিও আছি, ধন্যবাদ বন্ধু। টিটু বড়ুয়া আমিও আসলাম, সবার জন্য শুভকামনা। জয়া দত্ত সেনাপতি আমাদের বন্ধু। মনি আশিক ভাই মলি ফারজানা আপু সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমার জন্য শুভকামনা বন্ধু। অনিমেষ দাস অনবদ্য উপস্থাপনা একদম। শ্যামা শ্যামা আমাদেরও ইনভাইট করো, সবাইকে ধন্যবাদ। অবশ্যই করবো বন্ধু, এটা সবার জন্য ওপেন। যারা যারা এই আড্ডায় অংশ নিতে চাও সরাসরি তোমরা হয় কমেন্ট বক্সে অথবা ইনবক্সে তোমাদের একটু বিস্তারিত জানাবা। হ্যাঁ, তোমরা কে কে অংশ নিতে চাও, তোমার পেশা কি, বাচ্চারা যদি অংশ নিতে চায় ওরা কোন ক্লাসে পড়ে, এইটুকুই শুধু। আখি আকলিমা মনির কাছ থেকে রবীন্দ্রনাথের হঠাৎ দেখা শুনতে চাই। মনির কাছে রিকোয়েস্ট করছে আখি আকলিমা, রবীন্দ্রনাথের হঠাৎ দেখা শুনতে চাই। আমি মিউট করে রাখছি। মালিকা পারভিন মুন্নি বন্ধু জ্যাকি ক্যামেরার পেছনে ভালো কাজ করে, তা কি সবাই জানে? না, সবাইকে জানানোর দরকার নাই বন্ধু। দীপক চন্দ্র ঘোষ শুনছি রে সবাইকে। সেলিনা আক্তার লিখছে হ্যালো জ্যাকি, সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ বন্ধু। মোহাম্মদ নুরুল আহসান মাশাআল্লাহ চমৎকার। আসসালামু আলাইকুম দাউদ ভাই, এই দেখলাম আপনাকে প্রথমে, এতদিন শুধুমাত্র ছবি দেখে আসছি আপনার। জ্যাকি ভাই শুনতে পাচ্ছেন? আমার ঈদের আনন্দের মতো মনে হচ্ছে। আপনার গল্প শুনে আসছি ফারজানা আপুর সঙ্গে, আর আপনাকে আমি প্রথম দেখছি যখন এটা সম্ভবত 2001-এ যখন স্যাটেলাইটে নিউজ শুরু হয়, ফারজানা আপু আর আপনি রিকশায় আসতেছিলেন, তখন ভাবলাম যে আরে আমার ক্রাশ খাওয়া মানুষটা এই মানুষটা হয়ে গেল। হ্যাঁ, আমি আরেকটা একটু কথা বলি, সেটা হচ্ছে আজকের প্রোগ্রামে আমার একটা ব্যাপারে খুব অস্বস্তি লাগছে, সেটা হচ্ছে যে আমার ভাবির বন্ধু হিসেবে আমি মনি আপাকে না মনি বলতে পারছি না মনি আপা বলতে পারছি, মানে আমার ভাবির বন্ধু পদে বড়। আজকের জন্য সব মাপ।
আজকের জন্য সব মাপ। আজকে তুমি যা পারিস বল, কোনো অসুবিধা নাই। আড্ডা তো বন্ধুদের আড্ডা। না সেটাই যে ভাবির বন্ধু হিসেবে যদি বড় হওয়াতে মানে আমি কোনোটাই করতে পারছি না। আকাশ ভাইয়া ওনাকেও আমি মানে কি বলবো বুঝতে পারছি না, আর মনি আপা না মনি বলবো সেটাও বুঝতে পারছি না। মানে একটা জায়গায় আমার ইয়ে হচ্ছে যে সেটা হচ্ছে যে আমার ভাবির বন্ধু তো সেই জায়গায় আমার একটু আমি আটকে আছি, কথা বলাতে অস্বস্তি লাগছিল। এটা কি তুই মনিকে বলতেছিস না ফারজানা আপাকে বলতেছিস? না 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 মনি আপাকে মানে আমার ভাবির বান্ধবী বলে। আচ্ছা হ্যাঁ কি বলছো বলি? ওই যে আমি বলতেছি যে আজকের এই প্রোগ্রামে একটা ব্যাপারে অস্বস্তি লাগছিল, এটা হচ্ছে যে ওই যে মনি আপা না জ্যাকি ভাই কোনটা বলবো, মানে এটা হচ্ছে কি আমার ভাবির বন্ধু আর বান্ধবী বলে আমার এই জায়গাটা ওরা পদে বড় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আজকে আমরা তুমি শোনো নাই, এখন শোনো। সেটা হচ্ছে যে দুলাভাইকে দেখে আমার ঈদের আনন্দের মতো মনে হচ্ছে, ঈদ মনে হচ্ছে। তোমাদেরকে ম্যারেজ অ্যানিভার্সারি প্রোগ্রাম করলে মনে হচ্ছে যে সদ্য বিবাহিতা তোমরা। আচ্ছা এই দুলাভাইকে দিয়ে একটু আমরা কিছু শুনতে চাই। দুলাভাই কিছু একটা করবেন না? দুলাভাই ভালো গান জানে। ও যেটা দিচ্ছে এক মিনিট ফারজানা আপু শুনেন। হ্যাঁ বলো। বললাম যে 2001-এ আমি দুলাভাইকে প্রথম দেখছি এবং তখন হচ্ছে আপনি চ্যানেল আইতে জয়েন করছেন প্রেজেন্টার হিসেবে। তো তখন আপনারা সম্ভবত রামপুরা টেলিভিশনের পেছনে বা ওই দিকটাতে কোথাও, আমার বাসা কোথায় ছিল ঠিক মনে নাই ওই সময়। তো তখন আমি ভাবলাম যে আমি যেই মানুষটার প্রতি ক্রাশ খাইছি এই মানুষটাকে নিয়ে এই ভদ্রলোক নিয়ে যাচ্ছে। ভালো, অনেক পুরনো কথা মনে রেখেছেন, অলমোস্ট 20 years back। তোমাদের একবার যারা দেখেছে তারা কি আর ভুলবে? আমরা এবার মনির গান শুনি। ওকে মনি, এরপরে আমরা দুলাভাইয়ের গান শুনবো কিন্তু, বা অথবা ডুয়েট। ডুয়েটই হোক নাকি? হ্যাঁ মনি তোমরাও ডুয়েট গাও। হ্যাঁ তখন চলছে গান। তুমি আমি প্রভু ছোট গ্রামে ভালোবাসা স্বপ্নকে সাধি করে মনে করো তুমি আমি ছোট দূরে যাওয়া ধুধু ঘাসে ফুল ঝাউবন সবই সুন্দর ওই পাখি গানে গানে করে চলো সেটা চলে যাই মিঠো পথ ধরে মনে করো তুমি আমি
চলে গেছি সবুজ ছোট শিকারে ভালোবাসা স্বপ্নকে সাথী করে ভাই ঝিঝিটা চাঁদের আলো এই সময়ে তুমি ছাড়া লাগে না ভালো আকাশের নীলে হাজার তারা পড়েছে আমায় দিশেহারা তোমাকে সাথী করে দেখবো সারা রাত ধরে মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে ভালোবাসা স্বপ্নকে সাথী করে মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে ভালোবাসা স্বপ্নকে সাথী করে মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে। Thank you. অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক পুরোনো দিনের গান, খুব সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর একটা গান, আমার খুব প্রিয় গান। বাহ, তো ভালোই হলো। সবারই প্রিয় গান, সবারই প্রিয়, আচ্ছা, নস্টালজিক। এইবার আমরা দুলাভাই বা ফারজানা আপু আর দুলাভাই দুজনের যৌথ কিছু শুনবো। ঠিক আছে, আমাদের যৌথ কিছু নাই, ওসব চিটাঙ্গা গান গায়। দুলাভাইকে প্রিপারেশন নেওয়ার জন্য আমি 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিট আমি একটু কাজে খাটাই, আমি একটু বন্ধুদের নামগুলি পড়ি, কারণ অনেক কমেন্ট করে মানে জমা হয়ে গেছে। তো আচ্ছা জ্যাকি, এখানে ইয়ে হচ্ছে না, ওয়াচ পার্টিতে কেউ কমেন্টস করতে পারছে না, আমাকে সবাই কমপ্লেইন করছে। ওয়াচ পার্টিতে কেউ কমেন্টস করতে পারছে না। কেন কমেন্ট কর মানে পারছে না তো, ওয়াচ পার্টিতে কেউ কমেন্টস করতে পারছে না, তারপরে যেটা শেয়ার করলাম ওইটাতেও কেউ কমেন্টস করতে পারছে না, মানে দেখতে পাচ্ছে না ওটা। শেয়ার কি আপনার পার্সোনাল ওয়ালে করছেন? হ্যাঁ, ওয়ালে করেছেন, আমি স্ট্রিমইয়ার্ডটাই শেয়ার করে দিয়েছি। হবে না, কারণ হচ্ছে আমাদের এটা প্রাইভেট, তো এই কারণে আমি লিংকটাই শেয়ার করে দিয়েছি। তাহলে তো হ্যাঁ, লিংকটাই দিয়েছি, কিন্তু ওটা কেউ দেখতে পাচ্ছে না। হওয়ার কথা। হ্যাঁ, এটা কেউ দেখতে পাচ্ছে না। আচ্ছা বলো, গো অন। আপনারা দুজনে আমি একটু একটু কমেন্টগুলি পড়ে নেই। আমরা মলির কাছে যাই একটু। হ্যাঁ, মনিরুল আলম, ফারজানা আপাকে অনেক সুন্দর লাগছে, সাবলীল লাগছে। আহসানুল্লাহ, একটু দেরি হলে চলে এলাম দোস্ত, খুব ভালো লাগছে সবাইকে। মুক্তাশ্রী দেব, মনি ও আমার ভাইকে অনেকদিন পর দেখলাম। দীপক চন্দ্র ঘোষ, মনি খুব চমৎকার হচ্ছে। অনিমেষ দাস, মনি তোকে অনেকদিন পরে দেখলাম। কাজল মিথুন, মাইট দিব জ্যাকি, তোকে তুই মোটেও নার্ভাস না, সবকিছু পারফেক্ট আছে দোস্ত, এভাবেই তুই চালিয়ে যা। জয়া দত্ত সেনাপতি, এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ বন্ধু জ্যাকি। দেবশ্রী দেব, মুক্তাশ্রী দেব, দেরি কেন ডাবলু।
রাজ সাহা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মুক্তি দাস, জ্যাকি বন্ধু তোর জন্য মনি আর দাদার গান শুনতে পাচ্ছি, মিতুল নাজমুল শুনতে পাচ্ছি, মনিরুল আলম সেই তারা ভরা রাতে এই গানটি শুনতে চাই, সেই তারা ভরা রাতে এই গানটি শুনতে চাই, তাকে রিকোয়েস্ট করছে আমি জানি না, সম্ভবত মনিকে রিকোয়েস্ট করছে। ইন্দ্রাণী সরকার দারুণ, আকলিমা আক্তার শানু, মনি 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 মনি, আমরা আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমায় পাগল করো না। শামা শামা সুন্দর আয়োজন, ভালো লাগছে। রুবাইদা ইফতেকার, রূপালী গিটার দারুণ জমে গেছে। কাজল মিথুন, সামনের ফুলদানিটা একটু সরালে মনে হয় ভালোভাবে দেখা যেত, ওই যে সেই আগের মনি যখন গান গাইছে তখনকার কথা। ইন্দ্রাণী সরকার, বাহ খুব সুন্দর। কাজল মিথুন, হ্যাঁ এবার ঠিক আছে। রুকসানা পারভিন, খুব চমৎকার পরিবেশনা। রাজ শাহ, চমৎকার অনুষ্ঠান। আহসানুল্লাহ বিশাল এক লাভ সাইন পাঠিয়ে দিচ্ছে। মাহবুবুর রহমান, বেশ ভালো লাগছে, চালিয়ে যা দোস্ত। মালেকা পারভিন মুন্নি, ওয়াও, গান করতে পারে এমন কাউকে 2009 গিয়ে এবার খুঁজতে হবে। শওকত হোসাইন, বন্ধুদের শুভেচ্ছা সুন্দর আয়োজনের জন্য। মিতুল নাজমুল, ভালো বলে রাখা ভালো জ্যাকি, মনি কিন্তু বন্ধু হলেও আমার গুরু। মনি তুই বোধহয় এর গুরু, মিতুল নাজমুলের গুরু। মুক্তা শ্রীদেব, সবাই চলে যায়, জ্যাকি চলে আসছে 93 ফুলের মালা নিয়ে, আর সাথে ফারজান আব্বুর মতন গুণী শিল্পী নিয়ে। অনিমেষ দাস, অনিশ্চয়তার মাঝে একখণ্ড সুখ। রুকসানা পারভিন, সবার জন্য শুভকামনা। ইন্দ্রাণী সরকার, খুব ভালো লাগছে। মিতুল নাজমুল, আছে আমাদের ভাইজান। অমিত বরণ দাম, মনি তোদের খুব সুন্দর লাগছে, দারুণ হচ্ছে, অনেকদিন পর দেখছি। এমডি জামাল উদ্দিন মৃধা, গায়কি বেশ ভালো আশিক ভাই, সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে। রুবেল খান আতিক, শুভকামনা সবসময়। রুকসানা পারভিন, সাথে মনি গাইলে আরো ভালো লাগতো। রুবেল খান, অসাধারণ। ইন্দ্রাণী সরকার, সবার জন্য শুভকামনা। অমিত বর্মন দাম, জ্যাকি দারুণ একটা কাজ করেছে, এই লকডাউন পরিস্থিতিতে টনিক হিসাবে কাজ করছে। রুবেল খান আতিক, প্রিয় গানের একটি গান। তুমুল বাহার, জ্যাকি আই এম হ্যান নাও ইন ইউর শো, নাইস সংস এন্ড প্রেজেন্টেশন টু, থ্যাঙ্কস। তোমাকে থ্যাংক ইউ বন্ধু তুমুল বাহার, খুব সুন্দর গান। ফাহিমুল ইসলাম, রাজ শাহ, দারুণ, চালিয়ে যাও। রুকসানা পারভিন, আড্ডাটা জমছে ভালো, লাভ ইউ অল। অসীম কুমার, চমৎকার হয়েছে, রূপালী গিটার গানটি শুনতে চাই। কার কাছে শুনতে চাইছে বন্ধু লেখে নাই, তবে কেউ একজন শোনাই দিও, কারণ এই গানটা 3-4টা রিকোয়েস্ট আসছে। কোনটা আরেকবার একটু বলতো, কোনটা আরেকবার একটু বল। রূপালী গিটার, রূপালী গিটার, হ্যাঁ। কাজল মিথুন, গান আর আবৃত্তির মাঝে মাঝে আমরা প্রাণবন্ত আড্ডা চাই, গান আর আবৃত্তির মাঝে আমরা প্রাণবন্ত আড্ডা চাই। রুবেল খান আতিক লিখছে, কলিজা সুহেল এসে পড়েছে, সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আর মাহমুদা আখি লিখছে, এই করোনা কালে আমাদের মানসিক প্রশান্তির জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। ফারজানা লিপি, ভালো লাগলো। কাজল মিথুন, ফারজানার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। রুবেল খান আতিক, অসাধারণ ভয়েস। সোহেল রানা লিখছে, জ্যাকি নোয়াখালীর ভাষায় একটা গান শুনতে চাই প্লিজ। বন্ধু আমি তো নোয়াখালীর ভাষা জানি না, তোরে যেদিন লাইভে আনবো ওই দিন তুই নোয়াখালীর ভাষায় গান গাইবি, আমাদের কলজা সোহেল। হ্যাঁ, মালিকা পারভিন মুন্নি, অসাধারণ আবৃত্তি। ফারজানা আপু আপনাকে বলছে, অসাধারণ আবৃত্তি। লুনা খান লিখছে, দেখছি। কাজল মিথুন লিখছে, ফারজানার ভয়েসটা অনেক সুন্দর। সুলতানা রাজিয়া, দারুণ ফারজানা আপু, শিউলি কথন, দারুণ ফারজানা আপু, শিউলি কথন। রুকসানা পারভিন, এই করোনা কালে হাসতে ভুলে গেছিলাম, জ্যাকি এন্টারটেনমেন্টের কল্যাণে হাসতে থাকি বন্ধুদের সাথে, একটা প্রাণবন্ত সময় কাটে, এই জন্য জ্যাকিকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকিস বন্ধু, বন্ধু তুমিও ভালো থেকো। নাইলাই নাজমুন, অসাধারণ। জামাল উদ্দিন মৃধা, ফারজানাপুর কবিতায় আমি মুগ্ধ, অসাধারণ ভয়েস, দারুণ আবৃত্তি। রুবেল খান আতিক বলছে। ফারজানা লিপি লিখছে, অপরূপ তোমার কবিতা। রুবাইদা ইফতেকার, গল্পটা মন ছুঁয়ে গেল ফারজানা আপু, ফারজানা আপুর গল্পটায় মন ছুঁয়ে গেছে রুবাইদা ইফতেকারের। রুবেল খান আতিক, আয়েশা মনি, স্বাগত বন্ধু। রুকসানা পারভিন, ফারজানা আপুর আবৃত্তি অসাধারণ, শব্দ উৎক্ষেপণ ও উচ্চারণ দারুণ, মুগ্ধতা ছড়ানো। থ্যাংক ইউ। মালিকা, থ্যাংক ইউ। মালিকা পারভিন মুন্নি, আমার গাছের পেছনেও অ্যাপার্টমেন্টের লোকেরা লেগে থাকে,
রুবেল খান আতিক, বন্ধুরা লাইভটি শেয়ার করো। আয়েশা মনি সুপার, কাউসার চৌধুরী মনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বন্ধু। অমিত বরণ দাম, অসাধারণ শিউলির কান্না এত সুন্দর করে তুলে ধরা দারুণ। ফারজানা সুলতানা রাজিয়া, ফারজানা আপু দারুণ আবৃত্তি করেন। কাউসার চৌধুরী মনি সবার জন্য শুভকামনা। টিঙ্কু চাকমা, জ্যাকি পর তাড়াতাড়ি পর নইলে মাইর খাবি, বন্ধু যে পড়ে গেছি আর মাইর দেওয়ার সম্ভাবনা নাই। ফাহমিদা মাসুদ সবার জন্য শুভকামনা রইল। কাউসার চৌধুরী মনি কাতার থেকে দেখছি, ধন্যবাদ বন্ধু তোমাকে কাতার থেকে যুক্ত হওয়ার জন্য। অনিমেষ দাস, ফারজানা আপু মুগ্ধতার শেষ প্রান্তে পৌঁছে গেলাম। ফারজানা আপুকে লিখছে অনিমেষ দাস। থ্যাংক ইউ। বন্ধুরা লাইভটি শেয়ার করো যাতে আমাদের সব বন্ধু বান্ধব দেখতে পারে। মালিকা পারভিন মুন্নি, কমেন্টস পড়া লাগবে না দোস্ত, তোর শুধু গান আর ফারজানা আপুর আবৃত্তি শুনতে চাই। ওকে, এখানে শেষ করলাম। এবার তাইলে ফারজানা আপুর গান শুনি, আমরা দুলা ভাই সহ ডুয়েট একটা কিছু শুনি, তারপরে আবার মলির কাছে যাব। আচ্ছা, ডুয়েট পারবো না, আমি একটু রিমাইন্ডার দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের হাতে সময় আছে আর 28 মিনিট। হ্যাঁ, এর মধ্যে আমরা যা করবো 12টা মানে আমরা 12টায় শেষ করবো, যাতে সব দর্শক বন্ধুরাও জানে যে হ্যাঁ এন্টারটেনমেন্ট 93-তে যত লাইভ হয় তারা টাইমলি শুরু করে এবং টাইমলি শেষ করে। হ্যাঁ, আমরা 12টা মানে 12টায় শেষ করবো। তো এর মধ্যে আমরা যে যা করবো একটু আমরা করে ফেলি। ওকে, ফারজানা আপু শুরু করি। আমি গান করি না, কিন্তু আমি একটু করে গান করে দিই। হ্যাঁ, ও গান করবে, দুজনে দুইটা গান, দুজনের দুটো প্রিয় গান, ঠিক আছে? মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। তুমি গাও এবার। অনেক সুন্দর, একদম অনেক ভালো দর্শক দুলা ভাই, মুগ্ধ হয়ে শুনছিল। ধন্যবাদ আপু, এবার দুলা ভাই শুরু করেন। আচ্ছা, আমিও তো সিঙ্গার না, বাথরুম সিঙ্গার যাকে বলে। আর আমি আমাদের 90s এর একটা খুব প্রিয় ব্যান্ড ছিল অবসকিউরের একটা গান করি, ছাইরা গেলাম মাটির পৃথিবী। দারুণ। প্লিজ দুলা ভাই, প্লিজ কয়েক লাইন করবো। ছাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাঁধায় অভিমান, এই নিঠুরি নিয়তির বিধান। হাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাঁধায় অভিমান, এই নিঠুরি নিয়তির বিধান। রক্তে আমার মিশা ছিল সুরেরই ছোঁয়া, হৃদয় দিয়া বাইয়া গেলাম সঙ্গীতের খেয়া। রক্তে আমার মিশা ছিল সুরেরই ছোঁয়া, হৃদয় দিয়া বাইয়া গেলাম সঙ্গীতের খেয়া। আমায় মনে রাখো চিরদিন, রঙিন নেশায় কইরো না বেলে, বুকে জমাট বাঁধায় অভিমান, এই ছুটে নিয়তির বিধান।
আর বেশি না আজকে ডুয়েট হয়ে গেছে কিন্তু ডুয়েট হয়ে গেছে কিন্তু ফারজানা ম্যাডাম হ্যাঁ যে গানটি করলেন মন পোড়া সিনেমার হ্যাঁ হ্যাঁ মন পোড়া সিনেমার দুলাভাই যে গানটি করলো সেই গানটিও আমার খুব পছন্দের। আর একটু ইনফরমেশন দিয়ে দেই, অবস্কিউরেড নিজেই হ্যাঁ অবস্কিউরেড মন পোড়া সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনি ছিল। আচ্ছা 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 সেলিমের সাথে কাজ করছেন। নাইস আচ্ছা আচ্ছা দুলাভাইয়ের কণ্ঠে অনেক দরদ এবং বাংলাদেশের ঘরে ঘরে যে এত অজানা অচেনা বাথরুম সিঙ্গাররা আছেন, এটা দুলাভাইয়ের গান শুনে তাহলে আর কি বলার আছে? আমাদের সার্কেলে গান গায় কে কে আমাদের ফ্রেন্ড সার্কেলের কিছু হলে ও কিন্তু গান গায় দারুণ গান ছিল। দুলাভাইকে শুরু থেকে আনা উচিত ছিল, তাহলে আমরা আরো দুইটা গান শুনতে পারতাম। আচ্ছা মলিকে একটু শুরু করলো। মলি অনেকক্ষণ চুপচাপ, মলি তো সাধারণত চুপচাপ থাকার মানুষ না। আজকে আমাদের দুটো নাম মনি আর মনি ভিন্ন এতে চলে যায় একটা নাম বলছে অডিয়েন্স ঠিক বলে বলছে আমাদের বন্ধুরা বললাম যে এখন একটা নাচ দেখি, আমার মেয়ে অপেক্ষা করছে তোমাদের নাচ দেখাতে। ওকে ওকে ওর নাচটা আগে হয়ে যাক। হ্যাঁ ওর নাচটা আগে হয়ে যাক। শুরু করো বন্ধু, শুরু করো। নাচ দেখাবে, অপেক্ষা করছে নাচ দেখাবে। ও নাইস অফ কোর্স স্ট্যান্ড আমাদের ঘোরাতে হবে। আমি একটু ঘোরাই ভিডিওটা। এক মিনিট হচ্ছে কমেন্ট পড়ে আসি, তুমি ঘোরাও। ওকে 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 ঠিক আছে ওকে মহিমা ইয়ে করো। মুনা খান লিখছে পাহাড়ি আমার পাহাড়ি। মনি তোকে লিখছে পাহাড়ি আমার পাহাড়ি। রুবেল খান আতিক প্রিয় গানের একটি গান অনেক অনেক গুণী। অনিমেষ দাস মনি ডুয়েট গানটি শুনে মন ভরে গেল। মিতুল মৃদান মিতুল গুরু চালিয়ে যাও আমি সামনে আছি। জামাল মৃদান একটি গান মনি ও আশিক ভাইয়ের কণ্ঠে। রুবেল মিয়া মনি গ্রেট। হ্যাঁ আশিক ভাইয়ের মনিকে বলছে। মনি নেট সমস্যা, বোঝা যাচ্ছে না তোদের গান। তোমাদের ওই এলাকায় বোধহয় নেট সমস্যা হচ্ছে। তুহিল আসছে, খুব দৌড়ঝাঁপ দিয়ে তুহিল আসছে। দীপ্তি হক বাহ মনি ভালো হয়েছে। মালিকা পারভিন মনি এরকম ডুয়েট গাওয়ার জন্যই তো আমার পার্টনার চেঞ্জ করতে হবে। মনি লিখছে এরকম ডুয়েট গান গাওয়ার জন্য পার্টনার চেঞ্জ করতে হবে। আয়শা মনি বিশাল এক লাভ সাইন দিচ্ছে। লিখছে অনেকদিন পরে শুনলাম গানটা। খান আমান লিখছে তুহিল সাক্ষী। মিজান মিতুল লাভ ইউ গুরু চালিয়ে যাও। রুবেল মিয়া আশিক ভাই। সুলতানা রাজিয়া মনি দারুণ ডুয়েট। আমাদের গাজীপুরের বন্ধু সুলতানা রাজিয়া মনি দারুণ ডুয়েট। মালিকা পারভিন মনি মনি আর ভাইয়াকে অভিনন্দন এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। টিঙ্কু চাকমা দারুণ দারুণ দারুণ। মনিরা সুমি অনেক সুন্দর হয়েছে। চিটাঙ্গের বন্ধু আমাদের মনিরা সুমি। আনোয়ারুল হক বন্ধু মলি রেডি হলে বলো তুমি। মলি আমি রেডি। ওকে হ্যাঁ দাও শুরু আমি করব। धीरे 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 पागल हो रहे हैं। आसमां में जैसे बादल हो रहे हैं, हम धीरे 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 पागल हो रहे हैं। मैं उम्र चले मैं चले आए मैं उम्र चले मैं चले
बिना क्या हाल है ना क्या तुमको बतलाए रे चूड़ियां मेरे रोए मेरे चुनरी रोकी जाए बिना क्या हाल है ना क्या तुमको बतलाए चूड़ियां मेरी रोए मेरी चुनरी रोकी जाए तेरे को पता है तेरे कहाँ मजा है तेरे को पता है तेरे कहाँ मजा है तेरे कहाँ मजा है जाने होंगे याद पिया 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 लगे हर भीगे भीगे याद पिया पिया लगे हर भीगे भीगे रातों में वो दिन आएगा जब हम भी मेहंदी लगवाएंगे ना जाने कब आएंगे और डोली में ले जाएंगे वो दिन आएगा जब हम भी मेहंदी लगवाएंगे ना जाने कब आएंगे और डोली में ले जाएंगे बाकी नहीं हमारी बारात देखी सारी बाकी हमारी बारात देखी सारी नाचे हम सब की बारात होगी याद पिया मेरे पिया पिया लगी हरी तेरी रातों में याद पिया पिया लगी हरी तेरी रातों में বাহ অনেক ধন্যবাদ খুব সুন্দর ভেরি গুড এই হ্যাঁ থ্যাংক ইউ ভাই মলিজে ছোটবেলায় কেমন থেকে তো আরো ফাস্ট আলহামদুলিল্লাহ দোয়া করো ওই আরেকটা জিনিস সেটা হচ্ছে ফারজানা আপু এটা হচ্ছে তোমার জন্য আমি কি একটু যাব কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলো থ্যাংক ইউ এই হচ্ছে আমার ছেলে ও গানের সাথে সাথে ভালো মিমিক্রি করতে পারে তাই না আচ্ছা একদিন আমি তোমারটা করে দেখাবো অন্য এক সময় বলো ওকে সো আমি কয়েকটা ফেমাস কার্টুন ক্যারেক্টারস এর মিমিক্রি করি সো কার্টুন ক্যারেক্টারস জোরে বলো আচ্ছা সো বেসিক্যালি ফার্স্টে মোটু পাতলু থেকে স্টার্ট করতেছি अच्छा खाली पेट मेरे दिमाग की बत्ती नहीं जलती पतलू अब तुम्हें कुछ सोचो पतलू এটা হচ্ছে মোটু আর একটা পাতলু জোরে বলো না ए मोटू अब तुम मेरी दिमाग में भी बत्ती नहीं जल रही है पतलू छिलो घसीटा राम अरे बाबा सब काम में हमारा 20 साल का तजुर्बा है देन हमारा फेवरेट कार्टून शिनचैन मामा मुझे कुछ खाने को दो ना भैया आज मौसम तो बड़ा सुहाना है ना जैक ओए इस सुहाने मौसम में मैं उन कॉकरोचों को फोड़ डालूंगा मुझे फोड़ोगे अरे ब्रदर मैं हूँ खतरों का खिलाड़ी तुम क्या मुझे फोड़ोगे मैं तो गेम खेलता हूँ कॉकरोच पार्टी जिंदाबाद कॉकरोच पार्टी जिंदाबाद थैंक यू वाह वेरी गुड वेरी गुड वेरी गुड
ভেরি গুড, একবার করে আবার মায়ের দিকে তাকায়। ভেরি গুড। আচ্ছা, সুযোগ পেলে আবার যদি সুযোগ থাকে মাহিরের একটা গান শোনাবো, ইংলিশ ভালো গান, মোটামুটি আমার আচ্ছা দৃষ্টিতে আচ্ছা, ভালো না, আমার কাছে ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার একটু মনি বোধহয় কি জানি তখন বলতে চাচ্ছিল। মনি একটু বল, কথা বল। আমাদের গতি থিয়েটার, আমার যে থিয়েটার দল, আমি সেখানকার একটা ছোট্ট অংশ করতে চাই একটা নাটকের। হ্যাঁ, শুরু কর প্লিজ। এটা একটু বলে নিই যে এখানে এটা নদী পাড়ের একটা মেয়ে, সে একজন মাঝিকে ভালোবাসে, কিন্তু মাঝি তাকে ফিরিয়ে দেয়। তারপরে কোনো একটা দিন মাঝির সাথে তার দেখা হয়, কিন্তু সেটা একটু অন্য রকমের। তো আমি সেখানকার একটা অংশ করছি আর কি। এটা আশিক সুমনের লেখা অন্তর্জাল নাটক। তুমি জানতে না, আমি সেদিন মরে গিয়েছিলাম। তুমি জানতে না, তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে চলে যেতে বললে, তুমি আর আমার কাছে আসবে না। এই জীবন, সংসার, ভালোবাসা তোমার জন্য নয়। তাই তুমি আমাকে ফিরিয়ে দিলে, আমিও চলে গেলাম। মরতে নয়, একা একা তোমার স্মৃতি সারাটা জীবন বইব বলে। আমি আমার ওই খালি বাড়িতে চলে গেলাম। অন্ধকার ঘরে একা বসে থাকতাম, শুধু উত্তরের ওই জানালাটা খুলে দূর ওই নদীর দিকে তাকিয়ে থাকতাম, শুধু তোমাকে একটি বার দেখার আশায়। কতদিন কেটে গেল, তোমার কোনো দেখা নেই। তারপর একদিন, দিন শেষে সূর্য যখন ডুবছে ওই নদীতে, নদীর জলে লাল ঢেউ আছড়ে পড়ছে পানি, তখন আমি দেখলাম তোমার নৌকা নদীর জলে লাল ঢেউ আছড়ে পড়ছে পানি। ছোট ছোট ঢেউ ভেঙে এগিয়ে যাচ্ছে। তুমি শান্ত নদীর মাঝে নৌকায় বসে, আর তোমার সাথে লাল ঘুমটা পড়া নতুন বধূ। আর তারপর আমি মরে গেলাম। আর তুমি বলছো তুমি কিছুই জানো না, কিছুই না। চমৎকার। অনেক ধন্যবাদ। এবার মলির কাছ থেকে একটু একটা অভিনয় দেখতে চাই। মলি। হ্যাঁ, আচ্ছা, আমার অভিনয় দেখাচ্ছি। আমার ছেলে গানের জন্য অপেক্ষা করছে, সে গান শোনাবে, কি করব? আচ্ছা শোনা, ও গানটা একটু ছোট্ট করে দিতে বলিস। হ্যাঁ, পুরো গানটা শোনানোর দরকার। মায়ের গানটা একটু করো, তুমি ঠিক করো, আমি এই ফাঁকে একটু অভিনয়টা দেখাই, ঠিক আছে? ও গানটা রেডি করতে থাকো। মায়ের সাউন্ড এখানে নিয়ে আসো, এখানে এনো। এটা হচ্ছে মানে একটু ঘটনাটা না বললে হবে না। সেটা হচ্ছে মোহনগঞ্জ আমার দাদার বাড়ি। সেখানে একটা গ্রামে একটা জমিদার বাড়ি আছে, রাজেন্দ্র মজুমদার, বটতলি জমিদার বাড়ি। সেই জমিদারের ছেলে সরল মজুমদার, আমি খুব শর্টকাট খুব তাড়াতাড়ি বলছি। সরল মজুমদার পড়াশোনা করে কলকাতার ডাক্তারি হোমিওপ্যাথির উপরে পড়াশোনা করে গ্রামে আসে। আসার পরে বাল্য বিধবা কুমুদিনী নামে এক জেলের মেয়ে, তার প্রেমে পড়ে। সে ভালো পদাবলী কীর্তন গাইতে পারতো, সে এগুলি শুনে মেয়েটার প্রেমে পড়ে যায়। তো বিধবার প্রেমে পড়ে যাওয়াতে, তখন তো জাতপাতের উঁচু নিচু ভেদাভেদের খুব একটা ইয়ে ছিল, তো এটার জন্য তাকে এক জমিদার তাকে এক ঘরে করে মানে ত্যায্য পুত্র করে দেয়, আর গ্রামের মানুষ তাদেরকে এক ঘরে করে দেয়। এটা কিন্তু সত্য ঘটনার উপর নির্মিত। আমার যে স্যার আছেন, নাম শুনেছেন, রোজ মনোরম স্যারের লেখা নাটকটা। তো এক ঘরে করে দেওয়ার পরে এই কুমুদিনী আর সরল মজুমদার 12 বছর একসাথে সংসার করেছে। ওরা মানে বিয়ে কেউ করায় নেই, কোনো পুরোহিত বিয়ে পড়ায় নেই, যার যাবার ভয়ে। এক সময় 12 বছর একসাথে সংসার করার পরে রোগে শোকে খেয়ে না খেয়ে অর্ধবেলা এরকম কেটেছে। এক সময় সরল মজুমদার মারা যায়। তখনও কুমুদিনী গ্রামের প্রতিটা ঘরে ঘরে যায়,
যে কেউ তো এখন আমার ছোট বাবু বলে ডাকতো, যে ছোট বাবুর লাশটা পুড়িয়ে দাও, তখন কেউ লাশটা পুড়িয়ে দেয় নাই, যার যাবার ভয়ে। তো মোহনগঞ্জের একটা নদী আছে অলল্লার নদী বলে, এখন অলল্লার খাল হয়ে গেছে, এটা নদীটাই হয়ে। তো অলল্লার খালে রাতের অন্ধকারে সে লাশটা ভাসিয়ে দেয়। ভাসিয়ে দেওয়ার পরে কুমুদিনীর যে কিছু কথা, হ্যাঁ, সেই কথাগুলি আমি একটু উপস্থাপন করব। লাশটা ভাসিয়ে দিয়েছে, তখন গ্রামের একজন এসে তাকে পেছন থেকে ডাকছে, ডাকার পরে সে বলছে, কেলা কেলা সুবল দা, কে লেগে আইসো, কি দেখতে আইসো? তোমরা তো কেউ ছোট বাবুর লাশ পড়েতে করি আনলা না, চন্দন কাঠ আনলা না, ফুল করতাল বাজাইলা না গো দাদা, কেউ না, কেউ না, না না, তুমিও না গো দাদা, তুমিও না, তুমিও না। তোমরা তো সমাজ আছে, সংসার আছে, আমার তো হইলো না কেড়ে গো দাদা, আমার তো হইলো না কেড়ে, আমার তো হইলো না কেড়ে। ওই দেখো দাদা, ওই দেখো ছোট বাবুর লাশ ভাসতেছে আর আমারে ডাকতেছে, আমারে ডাকতেছে গো দাদা, আমারে ডাকতেছে। থ্যাংক ইউ। এত সুন্দর মানে লাইভের মধ্যে, লাইভের মধ্যে ইনস্ট্যান্ট এত সুন্দর মলি, তুমি এগুলো কন্টিনিউ করো না কেন? এগুলো কন্টিনিউ করো না কেন? জি, এগুলো কন্টিনিউ করো না কেন? এখন রাজনীতি নিয়ে ব্যস্ত, নিজে করি না, স্টুডেন্টদের দিয়ে করাই আর কি। খুব সুন্দর। ওই যে আমার হাজবেন্ড বলতেছে, আমার বাসার সামনে 3-4 জন এসে দাঁড়ায় পড়ছে। কি হয়েছে ঘটনা কি? আচ্ছা, আমরা একটু গানে চলে যাই। Take a chance with him, I in my hands that I really like to know. Yeah. Only you, that's what I found. For you, I don't know about me, but I know about you. So I have to settle in 3, 2, 6. Friday night, you'll be everything you want. Hey girl, anytime you, if I was your never be alone. Keep you on my heart, never be alone. I can be a gentleman, anything you want. If I was your boyfriend, never let you go. Tell you like it, you don't have to do, but I am right once I go. I know I you already know. It's shine bright, girlfriend, girlfriend, you could be my girlfriend, you could be my girlfriend, cause I won't worry. Make it down to spin and swirl. I'm crazy, I'm so I go out with it. Every night you'll be everything you want. Every girl, anything you do. Keep you on my own, girl. Never be alone. I can be a gentleman. Anything you want. Never be alone. Give me a chance. You're all when I'm with your boy, I'll be calling you my girlfriend. What's your name? I just wanna, if I was your boyfriend, never let you go. Yeah.
সময় যেহেতু কম, আমরা অর্ধেকটাই করলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালো গাইছে বাবা, অনেক ভালো গাইছে। এবার 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 দুলা ভাই আর ফারজানা আপু, আপনারা কিছু একটা করেন। শেষের পথে কখন? হ্যাঁ, শেষের পথে কখন? শেষের পথে আমরা প্রয়োজনে একটু বাড়াই নিব আজকে, কোনো অসুবিধা নেই। প্রয়োজন সেই 5টায় বের হয়েছি, এখনো পর্যন্ত রেস্ট নাই। আচ্ছা, আমরা সর্বোচ্চ আর 10 মিনিটের মধ্যে শেষ করবো, আর 10 মিনিট সর্বোচ্চ। সর্বোচ্চ 10 মিনিট। আচ্ছা, বোকা তারাটা কি করতেই হবে? হ্যাঁ হ্যাঁ করো, এটা সবাই শুনুক, অসাধারণ একটা, অসাধারণ। ওটা তুমি সব এনভায়রনমেন্ট মিলাই শুনছো তো তোমার বেশি সুন্দর লাগছে, এখন সেরকম সুন্দর নাও লাগতে পারে। না না, ভালো লাগবে, ভালো লাগার মতো একটা কবিতা আপু। আচ্ছা, একটু মিউজিক দি তাহলে। আচ্ছা, মিউজিক কি শুনতে পাচ্ছো? না, এখনো পাচ্ছি না। আপনার গলার টোনই তো মিউজিকের থেকে ভালো। হ্যাঁ, পাচ্ছি মিউজিক পাচ্ছি। তারাটা অদ্ভুত উজ্জ্বল, বড় তীব্র ভাবে জ্বলে। মাঝে মাঝে রূপসী চাঁদটাকেও ম্রিয়মান মনে হয়। একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তারাটা, যেন দিবারাত্রির দিচ্ছে পাহারা। মাঝে মাঝে তারাটাকে বড় জীবন্ত মনে হয়। আচ্ছা, তারাটা কি বিষণ্ণ পথিক কোনো? আমার বরাবর ওকে পাহারাদার মনে হয়। অনেক ভালোবাসলে মানুষ যেমন পাহারাদার হয়ে যায়, অনেকটা সেই রকম তারাটা পাহারাদার হয়ে গেছে। তারাটা পাহারাদার হয়ে গেছে তারাটা পাহারাদার হয়ে গেছে চাঁদের জন্য আকাশের পাগলামি দেখে। তারাটা পাহারাদার হয়ে গেছে চাঁদের জন্য তারাদের ছুটে দেখে। তারাটা পাহারাদার হয়ে গেছে চাঁদের জন্য সূর্যের বিহবলতা দেখে। তারাটা পাহারাদার হয়ে গেছে চাঁদের জন্য আমাদের, তোমাদের, কবিদের ব্যস্ততা আর অস্থিরতা দেখে। বোকা তারা কোনো দিন বোঝেনি চাঁদের সঙ্গে তার ওই নির্দিষ্ট দূরত্ব কোনো দিন ফুরোবার নয়। চাঁদ আসলে কারোরই নয়, বোকা সবাই ভুল করে, শুধু বড় ভুল করে অপেক্ষায় থাকে একটা নির্দিষ্ট দূরত্ব ঘুচিয়ে। যদি কোন চাঁদ একটা নির্দিষ্ট দূরত্ব ঘুচিয়ে যদি কোনোদিন কাছে আসে প্রিয় মানুষ, কখনো কোনোদিন যদি কাছে আসে প্রিয় মানুষ। ধন্যবাদ। সেদিন মৃদুল বলছিল যে তোমার টোনটাই নাকি মিউজিক। না, ওটা মিউজিক ছাড়া আরো ভালো লাগতো। মৃদুল বলতেছিল মৃদুল ভাই বলতেছিল যে এত সবাই ভালো লাগে। দেখি যেরকম প্রোফাইল গেস্ট নিয়ে আসছো, যে ফারজানা আপু, তারপরে মলি, তাতে তোমার এক একজনকে নিয়ে এক একটা পর্ব করার কথা। না, করবো আমরা পরবর্তীতে এক একজনকে নিয়ে যদি ফারজানা আপু সময় দেন। আমি জুয়েল ভাইকে বলছি, জুয়েল ভাইও সময় দিবেন, এবং তোমাদের কিনেও করব, মানে সবাইকে আলাদা আলাদা। ঠিক আছে। আচ্ছা, এবার কিছু কমেন্ট জমে গেছে, এগুলি না পড়লে ওরা আমাকে মাইরা ফেলবে। আমাকে একটু 2 মিনিট সময় জমে গেছে, বুঝতে পারছি। আর কি রাখতে পারবে না এরকম। দারুণ
মনির আশরাফি অনেক সুন্দর, আমারুল হক মনি দারুণ হয়েছে বন্ধু, রুবেল, নূর চিটাগাং সুন্দর লাগছে সবাইকে, জ্যাকি, ফারজান আপু, মণিপুরি, মণিপুরি না মণি পাহাড়ি, মলি, অনিমেষ দাস, ফারজানা আপু কি অদ্ভুত সুন্দর করে বলে, মইনুল হিটু ফ্রেন্ড ফরএভার, মইনুল হিটু সবার জন্য শুভকামনা রইল। আমি একটু স্কিপ করে পড়তেছি, এর আগে যারা অনেক কমেন্ট করছে তাদের কমেন্টগুলি আর পড়তেছি না বন্ধু, ক্ষমা করে দিও। নুরুজ্জামান এমডি খুবই ভালো লাগতেছে, মাকসুদ মাসুদ জ্যাক ইউ আর অসাম বন্ধু, গ্রেটফুল টু অল পার্টিসিপেন্টস। দীপ্তি হক মনির আবৃত্তি শুনতে চাই, শ্যামল দে হার্টেস্ট কনগ্রাচুলেশনস টু অল আমরা 93 মেম্বার। কাউসার চৌধুরী মনি মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, সুলতানা রাজিয়া দারুণ অনুষ্ঠানের জন্য বন্ধু ধন্যবাদ বন্ধু জ্যাকি। মইনুল হিটু আগামীকাল 26শে জুন আমার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী, সবাই আমার মায়ের জন্য দোয়া করিস। অবশ্যই বন্ধু, আমরা আন্টির জন্য দোয়া করি, আল্লাহ উনি যেখানে আছেন উনি যেন অবশ্যই শান্তিতে থাকেন, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। শ্যামল দে, ফারজানা ইজ অলসো মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, শ্যামল দে। দীপক চন্দ্র ঘোষ বাহ, জামাল উদ্দিন মৃধা প্রাণ ছোঁয়া ভয়েস ফারজানা আপুর। আব্দুল্লাহ লিটন ভালো লাগছে সবাইকে। মালিকা পারভিন মুন্নি, ফারজানা আপু তুমি এখন থেকে আবৃত্তির সাথে গানও করবে প্লিজ। সিলেট থেকে তুহেল ওয়াও গান। রুবেল খান আতিক ভাই গানটি করেন, মাঝে মাঝে গানটি নিজের সাথে করি। রুবাইদা ইফতেখার অসাধারণ। সুলতানা রাজিয়া, ফারজানা আপু আর দুলা ভাই দুজনেই দারুণ গান করেন। কামাল আহমেদ সিদ্দিকী নাইস প্রোগ্রাম বন্ধু, শুভ কামনা রইল। জামাল চৌধুরী, ফারজানা ও দুলা ভাইকে দারুণ লাগছে বন্ধু। খালিদ মিঠু অভিনন্দন ও শুভকামনা, ফারজানা করিম যুগল। জামাল উদ্দিন মৃধা আমার অসম্ভব প্রিয় একটি গান দুলা ভাই ও ফারজানা আপু, আপনারা যেটা গাইছেন ওটা ওর খুব প্রিয়। আলমগীর কবির ঢালা নাচ দেখবো, নাচ অলরেডি দেখা হয়ে গেছে, এটা নাচের আগের কমেন্ট করতেছি। তুহেল অনেকগুলি নাচের ইমো দিয়ে দিছে। মাহমুদা আখি খুব সুন্দর মামনি, এটা হচ্ছে মলির মেয়ের কথা বলছে সম্ভবত। জামাল উদ্দিন মৃধা মামনির নাচ মাস্তিতে ভরপুর। রুবেল খান আতিক ওয়াও। দীপক চন্দ্র ঘোষ বাহ। মালিকা পারভিন মুন্নি ওয়াও, আমিও ডান্স করছি মলির মেয়ের সাথে। সবাই মোটামুটি ডান্সের কিছু ইয়ে দিয়ে দিচ্ছে। এক্সেলেন্ট এন্টারটেনমেন্ট জামাল উদ্দিন মৃধা লিখছে। রুবেল মিয়া লিখছে সুইট মামুনি। কামরুল হাসান সাগর আহসাম। আজিজুর রহমান আজিজ শুভ কামনা নিরন্তন বন্ধু। কামাল আহমেদ সিদ্দিকী নাইস ডান্স হয়েছে মামনি, শুভ কামনা রইল মামনির জন্য। আজিজুর রহমান আজিজ অনেক অনেক সুন্দর হয়েছে মামনি। রুবেল খান আতিক আমাদের মেয়ে বলে কথা, মামনির জন্য অনেক শুভকামনা রইল। আব্দুল মোনায়েম তুহেল ওয়াও কি অসাধারণ। মাহমুদা আখি খুব মজা পাচ্ছি। কামাল আহমেদ সিদ্দিক নাইস হয়েছে বাবা। মাকসুদ মাসুম এতদিন অখাদ্য গিলতে হলো জ্যাক, তুই খাদ্য দিচ্ছিস পেট পুরে খাচ্ছি। বাহ মনি বাহ। মালিকা পারভিন মনি মনি অসাধারণ। আব্দুল মোনায়েম তুহেল কি অসাধারণ আবৃত্তি। মাকসুদ মাসুম বাহ মনি। জয় দত্ত সেনাপতি মুগ্ধ হয়ে সবার পরিবেশনা শুনছি। রুবেল খান আতিক সাবাস বন্ধু মনি। জামাল উদ্দিন মৃধা প্রাণবন্ত পরিবেশনা মনি। তানজিমা আফরিন ভালো লাগছে। আয়েশা মনি অসাধারণ। আব্দুল মোনায়েম তুহেল অসাধারণ অসাধারণ অসাধারণ। ফাইজুর রহমান মলি অসাধারণ। রুবাইদা ইফতেখার দারুণ অভিনয় মলি। জয়া দত্ত সেনাপতি অসাধারণ পরিবেশনা মলি। মাকসুদ মাসুম
মলি কল আসলো আর দেখতে পারলাম না, মিস করলাম। অসুবিধা নাই মাকসুদ, আমি এটা আবার আগামীকালকে দিয়ে দিব তোমাদের দেখার জন্য, সমস্যা নাই। জামাল উদ্দিন মৃধা, কি মন্তব্য করব, আমি স্ট্যান্ডিং হয়ে গেছি। অনেক ভালো লাগার একটি অনুষ্ঠান, অনেকদিন মনে থাকবে। কাউসার চৌধুরী মনি লিখছেন। আমি একটু স্কিপ করে পরে পড়ছি তো এই জন্য। ওকে, আমরা এখন আবার একটু শুরু করে আমরা শেষ করব। শেষে গিয়ে আবার 2 মিনিট একটু হয়তো যা কমেন্ট আছে 2 মিনিট লাগবে, আমরা শুরু করি। আবার কে কে কি করব, একটু ফারজানা আপু নাকি না মনি? একটা গান একটু শুনি না? গান শুনবেন? ইচ্ছা, সব টু ইউ। না মানে তুমি গাইবা না তুমি শুনবা, কোনটা? না, একদম শেষের দিকটায় তো। ওকে, হ্যাঁ আমরা একদম শেষে। হ্যাঁ মানে গান দিয়ে একেবারে শেষ হতে পারে, আর এর মাঝখানে যদি কিছু হয়। ওকে, না মাঝখানে কিছু না, তাহলে তুমি একটা গান গাও একটু, মানে পুরোটা গাওয়ার দরকার নাই, মুখ আর অন্তরা দিয়ে আমরা শেষ করে দিই। দেন আমি আবার 1-2 মিনিট সময় নেব, তারপরে ফারজানা আপুর কিছু কথা দিয়ে শেষ করে দেবো। মিতালি মুখার্জির গাওয়া খুবই অধ্যত্তপূর্ণ একটা কাজ করতে যাচ্ছি আর কি, দেখা যাক। আচ্ছা, অসুবিধা নেই। জানি না কি আমারি মন নিয়েছিলে সবই তো কিছুটুকু ফেলে গেলে যাকে ছড়ে রেখে গেছো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মৃদুল ভাই তো কিছু করলো না, বলে মৃদুল ভাই কি কিছু করবো? মৃদুল ভাই তো কিছু করলেন না, উনি কি কিছু করবেন? ভাইয়া আমি আসলে দেখছি, দেখে অনেক মজা পাচ্ছি। আর আমি আসলে গান গাইতে পারি না, আর আবৃত্তিটাও আমি করতে পারি না, তবে লিখতে পারি। আচ্ছা, হ্যাঁ আপনাদের প্রোগ্রাম দেখে অনেক ভালো লাগছে। আর সত্যি কথা বলতে যে ফারজানা আপুকে দেখে ক্লাস খেলাম। আপনি তো আগে খাইছেন, আমি এখন খাচ্ছি। থ্যাংক ইউ। দেখে আগে ক্রাশ খেয়েছি। দুলাভাইয়ের প্রিয় ভক্ত একটা শালিকা আমি, দুলাভাই যেন মনে রাখে। আর আমি একটা কথা বলবো যে আমি আসলে লিখি তো, আমার পক্ষ থেকে মলি একটা আবৃত্তি করুক আমার এখন আর সময় নেই, গীতি কবিতা। সময় নাই, আরেকদিন আরেকটা প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম নিয়ে এসেছি। হ্যাঁ করো মলি, একটা করো, আরেকটা করো। আরেকটু কমেন্ট পড়ে নেই, তারপরে না হয় মৃদুল ভাইয়ের একটা কবিতা তোমার আবৃত্তিটা একটু শুনে দেন ফারজানা আপার দুলাভাইকে দিয়ে শেষ করবো আমরা, ঠিক আছে? আমাকে আরেক মিনিট সময় দাও। হাসান ইমতিয়াজ সুজন, অভিনয় চমৎকার হয়েছে। আমাদের ছেলে মেয়েরা এত ভালো পারফর্ম করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।
তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। টিঙ্কু চাকমা, জ্যাকি সামনের বৃহস্পতিবারে অমিত বরণ দামকে আনবি, ওর গান তোর প্রোগ্রামে চাই। অবশ্যই আনবো বন্ধু, যদি সময় ওর সঙ্গে ব্যাটে বলে মিলে যায়। আখি আকলিমা, সবাইকে শুভেচ্ছা। শাহিন আহমেদ, দেরি করে ফেললাম, সরি দোস্ত। ওকে, নো প্রবলেম, সরি টরি কিছু নেই বন্ধুদের মধ্যে। আখি আকলিমা, মলির পরিবারকে অনেক ভালোবাসা। আখি আকলিমা, জ্যাকিকে অনেক ধন্যবাদ। ওকে, এবার 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 আমরা একটু তোর আবৃত্তিটা, মৃদুল ভাইয়ের দেখা তোর আবৃত্তিটা একটু শুনি। আচ্ছা, আমি অল্প একটু, যেহেতু সময় কম, অল্প একটু বলি। সেটা হচ্ছে যে মৃদুলের লেখা তোমাতে আমি। সৌন্দর্য আমাকে স্পর্শ করতে চেয়েছিল, আমি তার মায়ার জালে নিজেকে জড়াইনি। প্রাচুর্য বারবার আমার দরজায় কড়া নেড়েছিল, দরজা বন্ধ করা ছিল যা আমি খুলে দেইনি। ক্ষমতা আমার পদতলে মাথা ঠেকিয়েছিল, আমি তার মুখে পড়ে শির নত করিনি। সবকিছু দূরে ঠেলে দিয়ে আমি শুধু তোমার কাছে, শুধু তোমারই কাছে যেতে চেয়েছি। কি জানি কেন এই আমাকে তুমি আমার মতো করে বুঝতে চাওনি। আমাকে ভালোবাসো এই কথাটি তুমি কখনো কোনোদিন বুঝতেই দাওনি। তোমাকে ভালোবাসি এই কথাটি আমি কখনো বলে তোমায় কাছে পাইনি। তোমাকে ভালোবাসি কিনা জানি না, সত্যি বলতে পারবো না, তবে এটুকু সত্য যা এক বিন্দু মিথ্যা না। এটা অনেক বড় একটা কবিতা, ধন্যবাদ সবাইকে, অল্প একটু পড়লাম। খুব সুন্দর লেখাটা খুবই সুন্দর। যেহেতু আমি লিখি, আলাদা একটা পর্ব করব তোর পরিবার নিয়ে, এই তো চারজনকে নিয়ে আলাদা একটা। হ্যাঁ হ্যাঁ, করা উচিত, আমরা দেখব। খুব সুন্দর, মানে ওখানে ভাইয়ের কবিতা ও পড়বে, ওরকম করে রাখা উচিত। খুব সুন্দর। ভাইয়ের কিছু কবিতা আমি তোমাকে তোমার ইনবক্সে সেন্ড করব, পাঠিয়ে দিও। হ্যাঁ 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 হ্যাঁ, পাঠিয়ে দিও। একটা কমেন্ট পড়ে আমি ফারজানা আপুর কাছে দিচ্ছি, অনুষ্ঠান ফারজানা আপু শেষ করুক, ঠিক আছে? হ্যাঁ, অসাধারণ আবৃত্তি ফারজানা আপুকে বলছে, মনিরুল আলম বলছে, রুবেল আতিক বলছে হচ্ছে অসাধারণ কবিতার ভয়েস আপু। হোসাইন আহমেদ বলছে হ্যালো বন্ধু, সবাইকে শুভেচ্ছা। মালিকা পারভিন মুন্নি, ফারজানা আপু তুমি কেমন করে এত অসাধারণ সুন্দর আবৃত্তি করো, চমৎকার। মনিরুল আলম, ফারজানা আপু অনেকগুলি লাভ সাইন পাঠিয়ে দিচ্ছে আপনাকে। রুবাইদা ইফতেখার, মুগ্ধতা ফারজানা আপু। অমিত বর্মন দাম, সুন্দর আয়োজন জ্যাকি, সবাইকে ধন্যবাদ। ফাতেমা জান্নাত, অসাধারণ আবৃত্তি ফারজানা আপু। আব্দুল গাফফার, সবার জন্য শুভকামনা। মিয়া, ব্রাভো মনি, কাশিম, নট ব্যাড, আখি আকলিমা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, এবার ফারজানা আপুকে দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। আচ্ছা, প্রথমত আমি জ্যাকিকে অনেক থ্যাঙ্কস। গত বৃহস্পতিবারের আগে থেকে আমাকে জ্যাকি বলছে, আমি আসতে পারিনি। গত বৃহস্পতিবার আমার একটা লাইভ ছিল, এত যে মজার, মানে আমার, কিন্তু আমি শেয়ার করতে পারিনি, আমার দর্শকরা কেউ দেখতে পারেনি, এটা আমার জন্য একটা খুব দুঃখের ব্যাপার। আমি সরি, এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা। আমি আপনাকে কালকেই আমি দিয়ে দিব পুরোটা, একটু প্রয়োজনে এডিট করে দিব আর একটু ছোট করে দিব। আমরা ওই যে কমেন্ট গুলি পড়ছি ওইগুলি ফেলে আমি আপনাকে দিয়ে দিব, আপনি কালকে শেয়ার। কেন, কমেন্টস গুলো থাকলে তো আরো ভালো, আমাদের ফ্রেন্ডদেরকে সবাই দেখবে। ওকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার খুব খারাপ লাগছে, যে কারণ আমার ভিউয়ার্সরা দেখতে পারলো না এত সুন্দর একটা, মানে সবাই মিলে আমাদের এত সুন্দর একটা আয়োজন, যেখানে আমরা কাপলরা ছিলাম আসলে, এটা, তারপর ওর ফ্যামিলি ছিল, ওরা সবাই যে এত সুন্দর আমরা মিলেমিশে একটা আয়োজন করলাম। তো এই আয়োজনটা মানে এরকম একটা দমবন্ধ পরিবেশের মধ্যে অনেকদিন পরে মনে হচ্ছে অনেক খোলা মনে হাসলাম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মলিকে দেখে আমার অসম্ভব ভালো লাগছে, মানে এটা কত ভালো লাগছে এটা আসলে বলার মতন না। কারণ আমি ময়মনসিংহ গেলে আমি মলিকে একভাবে হাগ করি, একভাবে জড়িয়ে ধরি, মানে ওর কর্মকাণ্ডগুলো আমার খুব পছন্দ। মানে ও খুব ছোট বাচ্চার মতো, ওর একটা শিশু মন আছে, এটা আমার খুব সুইট লাগে, মানে এটা একটা অন্যরকম একটা ব্যাপার। আমি চাই যে ওর রুটি হাউস। হ্যাঁ আপা, আমি এখনো শিশু।
শিশুর সাথে তো শিশুই থাকবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তো মানে এটা আমার খুব ভালো লাগলো। তারপরে মণি পাহাড়ি, ওদের দুজনের কম্বিনেশনটা খুব সুইট। দুজনে দুটো মাইক্রোফোন ঘরে রেখেছে, ডেফিনেটলি ওরা খুব সুন্দর করে গানের প্র্যাকটিস করে। আর জ্যাকির উপস্থাপনা তো খুবই প্রাণবন্ত, অলওয়েজ। দিস ইজ ভেরি নাইস, খুবই সুন্দর। তো খুবই সবাইকে অনেক থ্যাঙ্কস। আর আমাদের বন্ধুরা যারা দেখছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, যারা কমেন্টস করেছে এত সুন্দর করে, এত কষ্ট করে। আমি অনেক সময় নিজেও করি না এই কষ্টটা, তো এই কষ্টটা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন যেটা করবো, আমরা দুজন মিলে, যেহেতু আমার ও আছে, ও একটা ছোট্ট একটা গানের 4 লাইন গাইবে। তার আগে আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করব। যেহেতু এটা মানে আমি সবসময় মাকে নিয়ে একটা কিছু করি, তো এবারও আমি মাকে নিয়েই করব। একজন মা, বৃদ্ধাশ্রমের একজন মা তার বাচ্চার কাছে একটা চিঠি লিখেছে। এই কবিতাটা দিয়ে আমার লেখা আমি শেষ করব। একটু আচ্ছা, একটু মানে আমাদের দর্শক বন্ধুদের থেকে ওরা দুজন একটু বিদায় নিয়ে নেয়। হ্যাঁ, তোমরা বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নাও, আমরা আপুদের আবৃত্তি অনুষ্ঠান শেষ করে দিব। তোমরা দুজনে একটু দর্শক বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নিও। বন্ধু মণি পাহাড়ি আর আশিক ভাই নিয়ে নাও বন্ধুদের কাছ থেকে একটু বিদায়। আর নতুন করে বলার কিছু নেই, আজকে শেয়ার করলাম আমরা খুব ভালো ভালো কিছু বন্ধুর সাথে, এবং আমাদের গেস্ট ফারজানা আপুর সাথে আমরা শেয়ার করলাম স্ক্রিন। এটা খুবই আনন্দের ব্যাপার, এবং তিনি খুব সুন্দর করে কথা বলেন, উৎসাহ দিয়ে কথা বলেন, এটা অনেক বড় ব্যাপার। আর প্রশংসা তো সবাই করতে জানে না, আপনি যে প্রশংসা করছেন এটা ভীষণ ভালো লাগলো। আমার ব্যক্তিগতভাবে পরিচয় নেই আপনার সাথে, কিন্তু স্ক্রিন শেয়ার করতে অনেক আনন্দ হলো আজকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা এই যেটুকু পরিচয় হলো এটুকু নিয়ে নিশ্চয়ই আমরা অনেক দূর একসাথে যাব। আর এই ছোট্ট দেখাতেও আপনি যে বললেন যে একসাথে কখনো হয়ে যাওয়া, আমাদের একসাথে কোনো একটা প্ল্যাটফর্মে আমরা পারফর্ম করবো একসাথে, কোভিড-19 এটা যদি চলে যায়, তো আমাদের সেই স্বপ্নের জায়গাটা থাকলো। স্বপ্নের জায়গাটা আপনি দেখাচ্ছেন। আর মলি এত ভার্সেটাইল, আমার 93 এর বন্ধুদের সবাইকে এখনো আমরা জানি না সেভাবে, আর আমি অনেক পরে ইনভলভ হয়েছি। তারপরে জ্যাকি এরকম করে আবার আমাদেরকে একসাথে করে ফেলছে, ভীষণ ভালো লাগার ব্যাপার। আর আমার খুব ভালো লাগছে যে আমাদের পাশে 3 জামাইবাবু বসে আছেন, তো 3 জনই নিরীহ লাগছে আমাদের পারফরমেন্সের। ভোগাচারা হয়ে আছেন অনেকটা, হঠাৎ একটু আসেন, হঠাৎ একটু চলে যান। তো সেক্ষেত্রে তারপরেও তাদের এই যে আমাদেরকে সাপোর্ট দেওয়া, আমাদের পাশে থাকা, বাধা না দেওয়া, এটাও একটা বড় ব্যাপার। তো তাদেরকেও সেই জন্য আমি ধন্যবাদ জানাই। আর জাকির প্রতি অনেক অনেক ভালোবাসা। ফারজানাপুর আজকের জন্য শেষ পারফরমেন্সটুকু দেখার অপেক্ষায় রয়েছি। আমাদের যারা বন্ধুরা এই স্ক্রিনে আমাদেরকে সার্বক্ষণিক ভাবে প্রত্যেককে মন্তব্যের মাধ্যমে উজ্জীবিত রাখছে এই অনুষ্ঠান থেকে, এবং সবসময় রেখে থাকে, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। এই জাকির, ধন্যবাদ মনি, ধন্যবাদ আশিক ভাই। মৌলিক, আমি বিদায় নেওয়ার আগে বলতে চাই যে এরকম একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। তবে আজকে মনে হচ্ছে অনেক প্রোগ্রাম আমি করেছি আমার জীবনে, অনেক মঞ্চে দাঁড়িয়েছি, কিন্তু আজকে মনে হচ্ছে যে সময়টা এত কম কেন, আরেকটু হলে আরো ভালো হতো। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওই যে বললো 3 জামাইবাবুকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আমি জামাইরা আসলে দেখি, এই যে একটা জামাই ফারজানাপুর, তারপরে একটা জামাই আশিক ভাইয়া, এই যে আরেকজন খোকা বাবু বলতেছে, আমি খোকা বাবু। এই জামাইগুলিকে অসংখ্য ধন্যবাদ এর জন্য যে আমি প্রায়ই দেখি ফারজানাপুর প্রোগ্রাম দেখি, তারপরে আশিক ভাইয়ের কাজগুলি দেখি, সেটা দেখে মনে হয় যে ওনাদের এত সাপোর্ট, এই সাপোর্ট গুলি না থাকলে আমরা কিছু করতে পারতাম না। সত্যি কথা, আমরা কৃতজ্ঞ জামাই বাবুদের কাছে আমাদেরকে সাপোর্ট করার জন্য, আর কৃতজ্ঞ এই গ্রুপের আমাকে ইনভাইট করার জন্য। তবে আমি আরেকটা অনুরোধ করব যে আবারও যেন আমরা এই পরিবারটা আবার যেন আরেকদিন আসতে পারি, অনেক লম্বা সময় নিয়ে আসতে পারি, এত ছোট্ট সময়। আর আমার কথা হচ্ছে যে অনেক ভালো লাগছে। আপনার হ্যাং অবস্থায় ছিলাম আমরা, অ্যাকচুয়ালি ঝুলেছিলাম আর কি। অনেকদিন পরে মনে হলো যে মাটিতে নাম, বাইরের লোকজনের সাথে দেখা হচ্ছে, মানে এরকম লাগছে আর কি। অসাধারণ একটা প্রোগ্রাম করেছেন, অনেক ভালো। আর সকলকে সালাম আর ভালোবাসা। আর দুলাভাই, ফারজানা আপু, দুলাভাইকে বলছি, দুলাভাই প্লিজ আমাকে ভালোবাসবেন, একটা শালি আছে মনে করবেন, আমাকে ভুলে যাবেন না। ভুলে গেলে চালের রুটি হাঁসের মাংস খাওয়াবো না,
আশিক ভাইয়া মনে থাকে যেন। আর ফারজানা আপু আপনার লিস্টে নতুন করে আরেকজন নাম লিখবেন, আমিও ক্রাশ করছি কিন্তু আপনার। আচ্ছা আরেকটা শালিকাকে বলছি, এতটা কি প্রিয় শালিকা কিন্তু কখনো দেখিনি। কখনো আসেনি হ্যাঁ, আসেনি ঢাকায়, কিন্তু আমি দুলাভাইকে অনেক যেতেও বলেনি। আমিও দুলাভাইকে অনেক দেখেছি, আমার দুর্ভাগ্য যে দুলাভাই আমাকে দেখেনি। এখন দাওয়াত রইলো, এটা আমার স্পেশাল আইটেম, এটা কেউ করেনি। মুরগির শুটকি, গরুর মাংসের শুটকি খেয়েছেন, মুরগির মাংসের শুটকি, চালের রুটি, সবজি খিচুড়ির দাওয়াত রইলো। ওকে, ফারজানা আপুকে দেখার জন্য আমার জন্য অনেক ভালো। সবাই মিলে যাব, আমরা যাব, ঘুরতে যাব, অবশ্যই আসবো, আমরা একসাথেই যাব, আমরা একসাথেই যাব, অসুবিধা নেই। হ্যাঁ অবশ্যই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ফারজানা আপু আর দুলাভাই, রিকোয়েস্ট, লাস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমি মৃদুলের কবিতা পাঠাবো, সেখান থেকে বাছাই করে তুমি একটা কবিতা অবশ্যই আমি পড়বো, আমি পড়বো, আমি পড়ে আপলোড করে দিব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আর আশিক ভাইয়ের গানের ভক্ত কিন্তু আমি। আরেকজন গান আর কয়েকটা কমেন্ট আসছে, কয়েকটা কমেন্ট একটু পড়ে নেই, নাহলে বন্ধুরা কষ্ট পাবে মনে। আশিক ভাইয়া পাত্তাই দিল না। আমি মোহাম্মদ শফিকুল আলম, নাইস এন্টারটেইনমেন্ট, থ্যাংক ইউ বন্ধু, গুড নাইট। ইয়াসমিন আক্তার লিখছে চমৎকার একটা আড্ডা হয়েছে। জামালউদ্দিন মৃধা, ওয়াও মলি ও মৃদুল ভাই, নাইস ডুয়েট। কাশিফ প্রফুল্লাস, চমৎকার আবৃত্তি। ইফতিহক, খুব সুন্দর আবৃত্তি। আব্দুল মোনায়েম তুহেল, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই, আশা করি আগামীতে সবাইকে পাবো। ইফতিহক, খুব ভালো লাগলো। আকলিমা আখি অনেকগুলি লাভ পাঠাতেছে, সবার জন্য ভালোবাসা পাঠাতেছে। মালিকা পারভিন মুন্নি, ফারজানা আপু পরের বার ময়মনসিংহ গেলে আমাকেও প্লিজ নিয়ে যাও। খালিদ মিঠু, শব্দশিরির পক্ষ থেকে অশেষ অভিনন্দন ও শুভকামনা নিরন্তর ফারজানা করিম যুগলকে। ফাতেমা জান্নাত, ফারজানা আপু, মণি পাহাড়ি, মলি সহ সকল দুলা ভাইদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনেক অভিনন্দন ও ভালোবাসা। ওকে, শেষ মন্তব্য করা শেষ। এবার ফারজানা আপু আর দুলা ভাই শুরু করে দেব। দুলা ভাই একটু গান করুক, তারপর আমি কবিতা দিয়ে শেষ করে দেব। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ দুলা ভাই স্টার্ট করো তাড়াতাড়ি। আচ্ছা, আমি একটা খুব কমন গান করি, 100 মাইলস আর জাব কোই বাত, এই দুটোর একটা ম্যাশআপ আছে, খুব বেশি সময় নিব না, 1 মিনিটের মধ্যে। ওকে ওকে। If you miss the train I'm on, you will know that I'm gone. You can hear the whistle blow 500 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. If you miss the train I'm on, 500 miles. जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ও হামনওয়া। ধন্যবাদ। চমৎকার, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো জানতাম শুধু আপনি ওই চিটাগাং ভাষায় গানটাই জানেন। জ্যাকি গান গাইলো, আমি তো দেখলাম তোমাকে। আমি শেষে আইসা আমি আপনাদেরকে স্ক্রিনে আমি চুল ঠিক করতেছি, আমি তাকায় দেখেছি আমি। আচ্ছা যাই হোক, আমাদের হাতে সময় খুব কম। আমি বৃদ্ধাশ্রম নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটা দিয়ে শেষ করছি, ঠিক আছে? বাংলাদেশে যেন আর বৃদ্ধাশ্রম না হয়, এটা আমরাও চাই, সবাই চাই। হ্যাঁ আমিও চাই। কবিতাটির নাম হচ্ছে বাবা তুই কত ভালো আছিস। বাবা তুই ভালো আছিস তো? এখানে আমার সঙ্গে আরো অনেক বোকা মা ঘুরে বেড়ায়, সবাই কাঁদে, আমি কাঁদি না। বাবা তুই ভালো আছিস তাই না?
এখানে আমার সঙ্গে আরো অনেক মমতাময়ী মা অভিমানে অভিযোগ করে, মাঝে মাঝে সাপসাপান্তও করে। আমি করি না। বাবা, তুই খুব ভালো আছিস, তাই না রে? এখানে মায়েরা মাঝে মাঝে স্মৃতি হাতড়ে খিলখিল হেসে ওঠে, কখনো বা বাঁকা চাঁদের মতো মিষ্টি। হঠাৎ দেখে ফেলবো বলে, আমার বুকের পাঁজরটা চুরমার হয়ে যাবে বলে আমি ওদের দিকে তাকাই না, তাকাই না, তাকাই না। বাবা, তুই নিশ্চয়ই খুব 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 ভালো আছিস, কারণ তুই জন্ম নেবার পর থেকেই আমি দেখেছি তুই কেবল খারাপ থাকলেই আমায় খুঁজিস। বাবা, তুই কত ভালো আছিস, আমায় তুই খুঁজিস না কতদিন। ধন্যবাদ। অসাধারণ হয়েছে, দারুণ, মন ছুঁয়ে গেল। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে আপু, আমি সরি যে আমি ভুলে হচ্ছে আপনাদেরটাই ক্লিক না করে আমারটাই করে আমি চুল ঠিক করতেছিলাম। দুলাভাইয়ের জন্য আরেকটা রিকোয়েস্ট প্লিজ। দুলাভাই 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 হয় ওইটা না, আরেকটা। আচ্ছা, 4 লাইন অন্য একটা গানের করি। হ্যাঁ, এই নীলমণি। আচ্ছা, এই নীলমণিহার ওই স্বর্ণালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে। দীপ জ্বালানা জানি আসবে আবার, কেটে যাবে জীবনে সকল আধার। এই তো একটু কি, ধন্যবাদ। জীবনের সকল আধার। কিন্তু ভাইয়ার গানের সিলেকশনটা খুবই ভালো, ভালো লাগলো। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই কোভিডে আমাদের এত সুন্দর করে দেখা হলো, কেউ কাউকে ছুঁতে পারছি না, কেউ কাউকে সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরও আমরা এত সুন্দর করে দেখা করলাম। নিশ্চয়ই এই আধার কেটে যাবে, আমরা আবার সবাই একত্রে হব। এই শুভ কামনা নিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি, এবং কালকে সকাল 10টার সময় আমার একটা লাইভ আছে, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আপু লিংকটা দিয়ে দিয়েন আপনি, আমরা দেখবো। শেষে 2-3টা কমেন্ট আছে, করে নেই না, ওদের মন খারাপ হবে। খসরু চৌধুরী, খসরু ভুইয়া লিখছে লাভ ইউ। আমার চুল আশ্রানো নিয়ে অনেকেই অনেক কিছু বলছে, আমি আর ওটা নিয়ে কথা বলবো না। ক্যামেরাতে ক্লিক করতে গিয়ে আমি আমারটাই ক্লিক করে ফেলছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, তোমরা যাদের কমেন্ট কোনো কারণে মিস, অনেকের আমি ইচ্ছে করেই হচ্ছে আমি স্কিপ করে গেছি, যারা হচ্ছে অনেক কমেন্ট করছে একই বন্ধু, আমি সময়ের অভাবে হচ্ছে কিছু কিছু স্কিপ করে গেছি, এই জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আবার আড্ডা দিব। অলরেডি আমরা 30 মিনিট বেশি করে ফেলছি, আমাদের 1.5 ঘন্টা টার্গেট ছিল, সেখানে আধা ঘন্টা বেশি করে ফেলছি। 2 hours। ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। সবার কাছে বিদায় নিচ্ছি সবাই, আল্লাহ হাফেজ। আমরা শেষ করে দেই নাকি আপু? ওকে দুলা ভাই, খুদা হাফেজ মলি, খুদা হাফেজ মনি, বাই জাকির, আল্লাহ হাফেজ।